কিসের পাত্র কিসের পক্ষ? কি করলাম আমি? আর ঝালমিষ্টি এমন করলো কেন? ওর সাহস কিভাবে হয় আমার সাথে বন্ধুত্ব ভাঙার? ফাজিল। বুঝেছি, কিস করার জন্য পানিশ করছে। বেশি বাড়াবাড়ি করলে বাঁশরি করে ফেলবো। ফাজিল মাইয়া। তবে তার আগে কাহিনী জানতে হবে। একটু পর। হ্যালো তিশা ভাবি, হ্যাঁ বলো। অসীমকে দেখতে এসেছিল আজকে? তুমি জানো না? না। হায় আল্লাহ, বলে কি? অসীমকে দেখতে এসেছে আর তুমি জানো না? হুম তোমাদের কি ঝগড়া হয়েছে? হুম ও ভাবি, তোমার ননদ কি করেছে জানো? ওরে পাত্রপক্ষ দেখতে এসেছে বলে আমাকে ডিটারজেন্ট ছাড়া ধোলাই করে গেল। ভাবি তুমি হাসো। তো কি করব? ছোট একটা কাজ করো, কি? পাত্রের একটা পিক দাও। ধোলাই টোলাই করবে নাকি? আরে ধুর। আচ্ছা, পিক তো নেই, বার্তার নাম ধাম টিকুচি কুচি দিতে পারি। এখনই দাও। দাঁড়াও, আমি এসএমএস করছি। ওকে কিউট ভাবি, এন্ড থ্যাংক ইউ। ওয়েলকাম। পরদিন আকাশ হসপিটালে গেল, সোজা অপূর্বের কেবিনে ঢুকলো। হে ইউ, কি বলছো? আমার অসীম আরে অপূর্ব আকাশ, বলেই আকাশকে জড়িয়ে ধরলো। কি খবর বলো? জাস্ট জঘন্য। কেন? তোর জন্য তুই অসীমকে কি বলেছিস? কোথায় কি বললাম? তুই ওকে বলিসনি যে আমি তোকে ওর জন্য ঠিক করেছি? আমি অরণিকে ভালোবাসি, তাই ওর জন্য তোকে, ইউ নো হোয়াট আই মিন। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। কুল কুল, ভুলে যাস না যে আমি তোর বন্ধু হলো 1 বছরের সিনিয়র। সিনিয়র মাই ফুট। আমার আর আমার অসীমের মাঝে এলে, আমাদের বন্ধুত্বের মাঝে এলে আমি সব সীমানা ভুলে যাব। ওরে ভাই থাম, কথাটা তো শোন। বলো। ওর সাথে আমার কনভারসেশন এই যে, দেখো আমি জানি তুমি আকাশকে ভালোবাসো, তাও সেই ছোটবেলা থেকে, বাট আকাশ অরিনকে। এসব আপনি কি করে জানলেন? আপনি আকাশকে কি করে চিনলেন? আর আকাশ আমার ফ্রেন্ড। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি, আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই, যদি তুমি চাও। আমি আপনাকে বুড়িগঙ্গায় চোবাতে চাই। হ্যাপি? দেখো, লাইফ কখনো থেমে থাকে না, মুভ অন করতে হয়। আকাশ এখন অন্য কারো, তাই তোমারও উচিত মুভ অন করা। একেবারে হবে না জানি, বা ট্রাই তো করবে। বুঝেছো ঝালমিষ্টি? আমার একটা কথা ছিল, বলো। তবে তার আগে বলুন, আপনি এই সমস্ত জ্ঞান কি ফ্রিতে দান করেন? অপূর্ব হা হা করে হেসে উঠল। দেখেন, আপনাকে দুটো অপশন দিচ্ছি। এক, আপনি আপনার গোষ্ঠী নিয়ে সসম্মানে এই মুহূর্তে বেরিয়ে যাবেন, আর না হলে আমি ঝেঁটিয়ে বিদায় করব। এই ছিল আমাদের কথা। আমি কি করেছি বল? তুই কোন দুঃখে এতে বেশি কথা বলতে গেলি? এখন আমার কি হবে? ও তো ফ্রেন্ডশিপই ভেঙে দিয়েছে। বোঝা উচিত ছিল যে মেয়ে মানুষ বেশি বোঝে, আর সব যেমন তেমন। কিন্তু ঝালমিষ্টি বলতে গেলি কেন? আমি ছাড়া অন্য কেউ এই নামে ডাকলে ও সহ্য করতে পারে না। তার মধ্যে যে তুই জিন্দা আছিস তাই বেশি। কিন্তু এখন আমার কি হবে? ও সরি, আমি জানতাম না এমন কিছু হবে। চল এখনই ভুল বোঝাবুঝিটা দূর করি। ভাই, তোর হয়তো মরার অনেক শখ আছে, বাট আমার নেই। মানে? মানে খুব সহজ। এখন অসীম সীমানায়, নো নো, নট জাস্ট সীমানায়, 3 সীমানায় গেলে ও ঠিক আমাদের কোভাবে। আচ্ছা এখন আসছি, বাই। কফি তো খেয়ে যা। অন্যদিন। আসলে ঘটনা হলো এই যে, আকাশ অপূর্ব ভালো বন্ধু। অপূর্ব আকাশের 1 বছরের সিনিয়র, ক্লাস অ্যান্ড এজ দুটাতেই। আকাশের ওয়ালপেপার, ওয়ালেট, সব জায়গাতেই অসীমের ছবি। একদিন অপূর্বর সামনে ধীরিম করে আকাশের ওয়ালেটটা পড়ে যায়, আর অসীমের ছবিটা বেরিয়ে যায়। অপূর্ব ক্র্যাশ খায়। ওয়াও, ভাবি নাকি? আমার কলিজা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ঝাল মিষ্টি। ব্যাস, অসীমকে নিয়ে এই টুকিটাকি কথাই হয়। বাট অপূর্ব অসীমকে ভালোবেসে ফেলে। ওর মধ্যে অসীমকে জানার আগ্রহ জাগে, আর জানতে জানতে জেনে যায় যে ও আকাশকে ভালোবাসে। অপূর্ব নিষ্পাপ বাচ্চা। পরদিন রাতে আকাশ পাঁচিল টপকে অসীমের ঘরে গেল, হাতে সরি কার্ড নিয়ে। দেখলো অসীম রুমে নেই। গেল কোথায়? না, এটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিস করেছি, ভুল করেছি। তার জন্য তো 7-8 দিন কথা বলা, দেখা করা বন্ধ করেছিলই।
কিন্তু এখন কেন শাস্তি পাবো আমি? দাঁড়া, আমি আসছি। অসীম ছোট্ট একটা বেঞ্চে বসে কান্না করছে। তখন শুনতে এই অসময়ের বন্যা হলে অনেক সমস্যা হয়ে যাবে যে। অসীম ভালো মতোই জানে যে এটা আকাশ, তাই কোনো কথা না বলে চুপচাপ হাঁটা ধরলো। আরে আরে, কোথায় যাচ্ছিস? অসীম হাঁটতে লাগলো। চুমকি চলেছে থুড়ি, ঝাল মিষ্টি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মানবে যে বৃষ্টির পানি। আর তখনই ঝুমঝুম বৃষ্টি করে শুরু হলো। এটা কি হলো? হায়, আমার তো আবারও রোমান্স পাচ্ছে। আপনি এই মুহূর্তে আমার চোখের সীমানা থেকে সরুন। সে কি রে, কেন? তোর সীমানায় আমি ছাড়া কে থাকবে? তোর সীমানায় তো কেবল আর কেবল আমি। অসীম সীমানায় আকাশ, আর তুই আমাকে আপনি করে ডাকলি। গুড গুড, তুই একটা গুড বউ। ও বউ, চলো না আবার দুজন একসাথে ভিজি, রোম্যান্স করি। অসীম করে আর একটা থাপ্পড় মারলো। তুই আরেকবার আমার চোখের সামনে এলে আমি নিজেও জানি না। বলেই অসীম চলে যেতে নিল। আকাশ অসীমের হাত টেনে কাছে আনলো। কি সমস্যা কি তোর? হাত এত বেশি চলে কেন? সেদিন মেরেছিস, কিছু বলিনি। ভুল করেছি বলে ওই কয়দিন তোর সামনেও আসেনি। অপরাধবোধ আমার মধ্যেও ছিল, কিন্তু এখন মারলি কেন? তুই মারবি, একটা না 100টা মার, বাট বিনা কারণে না। ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। কি করবি? ছাড়তে বলেছি কিন্তু। আকাশ অসীমকে আরো নিজের সাথে মিশিয়ে বলল, অসীম আমিও ছাড়বো না তোকে। 11 দিন 21 ঘন্টা 23 মিনিট ধরে কথা বন্ধ করেছিস। সেদিন কেবল থাপ্পড় মারতে গিয়েছিলি, যেখানে আমি অপূর্বকে আমি আসতে বলিনি। না জেনে না শুনে যা তা বললি, বন্ধুত্বটা ভেঙে ফেললি। সাহস হলো কি করে তোর? তুই ভাবলি কি করে যে আমি এমন কিছু করতে পারি? আমি কি অতটাই খারাপ? হ্যাঁ, আপনি তো ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, আমি তুলসী পাতা। এমন কিছুই করিনি আমি। কিছুই করেননি আপনি? না, কিছুই করিনি আমি। সেদিন কিস করার কথা বলবি, সেটাতেও কোনো অন্যায় ছিল না, কারণ তুই আমার বিয়ে করা বউ। তোর সাথে আমি যা মন চাই করতে পারি। একটা না, 10টা কিস করতে পারি, তার থেকেও বেশি কিছু করতে পারি। বুঝেছিস? অসীম আবার আকাশ থেকে পড়ল। কি বলছি কি আকাশ? অসীমের চাহনি দেখে আকাশ ওর হাত ছেড়ে দিল, চলে যেতে নিল। দাঁড়ান মিস্টার আকাশ চৌধুরী। আকাশ দাঁড়ালো আর অসীমের ডাকে কষ্টও পেল। আপনি আসলেই একজন সিঙ্গার। আপনার মতো সিঙ্গারদের জন্যই হয়তো বাকি সিঙ্গারদের বদনাম হয়, মিডিয়ার লোকদের বদনাম হয়। আর আপনি সত্যি অস্ট্রেলিয়া ফেরত, যার নজর একটা মেয়েতে আটকে থাকে না। ভেবেছিলাম আপনি আমার সেই ছোটবেলার সেই 100 কেজির রাক্ষস আকাশ, বাট আপনি তো গায়ক আকাশ, বিদেশি কালচারে বড় হওয়া মানুষ। আপনার মুখে আপনি আমাকে না অন্য কাউকে ভালোবাসেন, যেটা শুনে যতটা না কষ্ট হয়েছে, আজকে আপনার মুখে নিজেকে আপনার বউ শুনে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হলো। বউ বউ করলেন না, এখন আপনি আর তা করতে পারবেন না। ডিভোর্স দিয়ে দিব। আপনি প্রমাণ করে দিলেন যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। হয়তো এই কারণেই আমাদের সমাজে ছেলেমেয়ের বন্ধুত্বে আঙ্গুল তুলে। বলেই অসীম চলে গেল। দিন পর অসীম ডাইভোর্সের জন্য কোর্টে গিয়েছিল, কিন্তু 2টা 14 বছরের বাচ্চার বিয়ে কোর্ট বৈধ মনে করে না, আর কোনো রেজিস্ট্রি পেপারও নেই। এই কারণে লয়ার কেসটাই নেয়নি। আকাশ অনেকবার সরি বলতে চেয়েছে, কিন্তু অসীম ওকে কথা বলার সুযোগই দেননি। বিশেষজ্ঞ সবাইকে ডেকেছে, দীপ্ত জ্যোতিকে ছাড়া সবাই গেল। অসীম ভুলেও আকাশের দিকে তাকাচ্ছে না। কিরে সিঙ্গার, তোর অবস্থা এমন ছ্যাঁকা খাওয়া কেন? হ্যাঁ রে ভাই, বিদেশি ভাবি কি তোকে ধোকা দিল? যা বলার জন্য ডেকেছিস সেটা বল। জ্যোতির বিয়ে ভাঙার প্ল্যান কার কাছে আছে? বিয়ে ভাঙার কোনো দরকার নেই, যদি অ্যাকচুয়ালি বিয়েটা করতে চায়। বলে কি ওনার দীপ্তকে ভালোবাসে? তো দীপ্ত তো আর আসবে না, ওর পিছে পিছে ঘুরবে নাকি? আরে সেটা বলেছি নাকি? তাহলে চুপ থাক। আরে যেতে চাইছে বিয়ে ভাঙার জন্য। ফালতু কথা বলবি না। ও কবে বললো?
তুই পৃথিবীতে থাকলে তো জানবি, কয়দিন ধরে তো তুই ক্লিনিক, বাসা আর হসপিটাল। এখন কি কারো কোনো প্ল্যান আছে? আই হ্যাভ এ প্ল্যান। কি? সুইসাইড প্ল্যান। হোয়াট? জ্যোতি সুইসাইড করার নাটক করবে, যেটা দীপ্ত সহ্য হবে না। একদম ঘাটিয়া প্ল্যান। এমন করে কারো ভালোবাসা পাওয়া যায় না, আর চাবি লাগিয়ে ভালোবাসা হয় না। মোটেও চাবি লাগানো ভালোবাসা না। দীপ্ত জ্যোতিকে ভালোবাসে। মোটেও না। মোটেও। আর এই প্ল্যান অনুযায়ী হবে। অসীম রেগে মেগে উঠে চলে গেল। সবাই বেশ বুঝতে পারল যে অসীম আকাশের মধ্যে ঝামেলা চলছে। পরদিন দীপ্ত ওর জিএফের সাথে ডেটে গেছে। যদিও মনে আছে জ্যোতি কি দেখলো, সামনের টেবিলে তাপস আর ওর ফিয়ন্সি বসা। আরে তাপস, দীপ্ত, ওরা চারজন একসাথে আড্ডা মারতে লাগলো। তখন তাপসের একটা ফোন এলো। হ্যালো, হোয়াট? আমি এখনই আসতেছি। কিরে কি হয়েছে? জ্যোতি সুইসাইড অ্যাটেম্প করেছে। হোয়াট? দীপ্ত আর 1 মিনিটও দেরি না করে ছুটে গেল। যা শালা যা, এখন বেবে কর। তো দীপ্ত তো অস্থির হয়ে পড়লো। জ্যোতিও জ্ঞান ফেরার নাটক করলো। দীপ্ত সব বাধা ঠেলে ভেতরে ঢুকলো। জ্যোতিকে সরিয়ে ধরে কাঁদতে লাগলো। কেন এমন করতে গেলি? তুই কেবল আমার অপমান আর অবহেলাটা দেখলি, এসবের আড়ালে আমার ভালোবাসা দেখলি না? দেখি, ছাড় আমাকে। না, ছাড়বো না। ছাড়তে বলেছি কিন্তু। না, আমি কারো বাগদত্তা। বাগদত্ত মাই ফুট, এ কেবল আমার। জ্যোতি দীপ্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আই হেট ইউ। আমার চোখের সামনে থেকে সর, না হলে আমি নিজেকে শেষ করে দেব। বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। জ্যোতি, এগুলো কেন করলি? কারণ আমি করতে বলেছি। সবাই পেছনে ঘুরলো, দেখলো অসীম দাঁড়িয়ে আছে। মানে খুব সহজ। মেয়েরা অত ফেলনা না, মেয়েরা কেবল ছেলেদের হাতের পুতুল না। বলেই অসীম চলে গেল। আকাশ দৌড়ে অসীমের পিছে গেল, ওর সামনে দাঁড়ালো। আমি তোকে হার্ট করেছি, শাস্তি আমাকে দে না। আমার রাগ দীপ্তর উপর উঠাচ্ছিস কেন? অসীম অচেনাদের শাস্তি দেয় না। আমি অচেনা? হ্যাঁ, আপনি অচেনা। আর কতবার সরি বললে আমাকে মাফ করবি? মাফ তাকে করা হয় যার উপর আমাদের অধিকার থাকে, আর আপনার উপর অধিকার নেই। এতটুকু ভুলের এত বড় সাজা দিস না রে। তুই আমার কলিজা রে। আর আপনি আমার কেউ না। বলেই অসীম চলে গেল। 5 দিন পর 2 পরিবারের কেউ নেই বাড়িতে, বিয়ে খেতে গেছে। এখানে অসীম যায়নি, আর ওখানে আকাশ যায়নি। অসীম বাড়ির সব লাইট নিভিয়ে নিজের ঘরে যাচ্ছে। তখন কেউ ওকে হ্যাঁচকা টান দিয়ে বুকে নিয়ে কাঁদতে লাগলো। অসীমের পিঠ তার চোখের পানিতে ভরে যাচ্ছে, আর তার কান্না অসীমের সহ্য সীমার বাইরে। তাই অসীমের চোখে অটোমেটিক পানি চলে এলো। আই এম সরি রে। আই এম সরি রে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। তুই ছাড়া যে আমার দিন দুনিয়া অন্ধকার, তোকে ছাড়া যে আমি কিছু না। প্লিজ ক্ষমা করে দে। কথা দিলাম আর কখনো এমন কিছু করব না আর বলবো না। তোকে কথা দিলাম, তুই না চাইলে কখনো তোকে ছোবও না। তবু তুই আমার সাথে কথা বন্ধ করিস না, বন্ধুত্ব ভাঙিস না। আকাশ অসীমকে কোলে তুলে সোফায় বসালো, এরপর নিজে নিচে বসলো। অসীমের হাতটা হাতের মুঠোয় নিয়ে বলল, তুই তো তোর আকাশকে চিনিসই, কখন কি বলে কি করে নিজেই জানে না। প্লিজ এবার ক্ষমা করে দে। হাতটা ছাড়। হুম, ছাড়তে বলেছি। ক্ষমা করবি বল। আকাশ ছাড়লো। অসীম কিছু না বলে উঠে গেল। আকাশ বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। একটু পর অসীম একটা প্লেট নিয়ে এলো। এই যে বিরহ প্রেমিক, উঠে বস। আকাশ চোখ তুলে তাকালো। কি রে, উঠবি না লাথি মেরে উঠাবো? আকাশ উঠে বসলো। হা কর, অনন্তকাল হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। মুখ খোল। অসীম আকাশকে খাইয়ে দিতে লাগলো। জন্মে তো তোকে খাওয়ার স্যাক্রিফাইস করতে দেখিনি। এই নতুন অভ্যাস কোথা থেকে আমদানি করলি? ছাগল কোথাকার। তুই খাবি না? আমি তোর মতো না, খেয়ে নিয়েছি। হা কর। আরে আমি সত্যি খেয়েছি। হা কর। দুজন দুজনকে খাইয়ে দিতে লাগলো। একটু পর বস এখানে। আকাশ বসলো। কি হয়েছে রে? কি হবে? বিয়েই তো করিনি যে ছেলে মেয়ে হবে। অসীম আকাশের মাথায় ঠুকনা মারলো।
একদম ঢং করবি না। 24 বছর সময়সীমার মধ্যে 19 থেকে 20 বছরের সম্পর্ক আমাদের। অ্যাকচুয়ালি 24 বছরই। তোকে হাড়ে হাড়ে শিরায় শিরায় উপশিরায় শিরায় তোকে চিনি। তুই আমার কাছে লুকাস না। তুই ডাক্তারি ছেড়ে গোয়েন্দাগিরি শুরু করেছিস? হ্যাঁ করেছি। তোর সমস্যা এখন বল। কি বলবো? কাকে বলবো? আকাশ। আরে ভাই, কি বলবো? বলার মতো কিছু থাকলে তো বলবো। মিথ্যা কথা। আচ্ছা তুই বল, আমি কি লুকাতে পারি? সেটা জানি না, কিন্তু লুকাচ্ছিস। কিচ্ছু লুকাচ্ছি না রে পাগলি। কথা বলে আকাশ চলে যাওয়ার সময় রাক্ষস, হুম। যদি কখনো কথাটা আমার সাথে শেয়ার করতে মন চায় তাহলে করিস। জবাবে আকাশ কেবল একটা হাসি দিয়েই চলে গেল। জানি না কি লুকাচ্ছিস, কিন্তু কিছু একটা তো লুকাচ্ছিস, আর আমি সেটা খুঁজে বের করবই। কিছুদিন পর বাবা, বলো। আমি ডিসাইড করেছি যে খুব শীঘ্রই অরণিকে বিয়ে করব। তুমি তবে সত্যি? বাবা, এক কথা বলতে বারবার ভালো লাগে না। কারো যা ইচ্ছা তাই? হ্যাঁ, সেটার জন্য তো অরিন্দের বাসায় বিয়ের প্রস্তাবটা দিতে হবে, তাই না? কতটা নির্লজ্জ তুমি। আকাশ কিচ্ছু বলল না। এখনই? কিন্তু আমার অনেক অ্যাম্বিশন আছে আকাশ, নিজের পায়ে দাঁড়ানোর আছে। আরে তুমি এমন রিয়েক্ট করছো কেন বুঝতে পারছি না। তোমাকে কিভাবে বোঝাবো? তোমাকে তো আর বলা যাবে না। আমার কাছে তো কোনো পাওয়ারফুল প্ল্যানও নেই। আর এদিকে মুভি অফারটা, যেটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারি না। অন্যদিকে তোমাকে ছাড়া সম্ভব না। এত বছরের সাধনা তুমি। আরো কিছুদিন পর আকাশের বিয়ের কথাটা শুনে অসীমের দুনিয়া অন্ধকার হয়ে গেল। নিজেকে কন্ট্রোল কর অসীম, কন্ট্রোল কর। এটা হওয়ারই ছিল, সো নিজেকে থামা। টেক ইট ইজি। ইটস নট সো ইজি মিস। আপনার সমস্যাটা কি? তুমি। অসীম কিছু না বলে ওখান থেকে চলে যেতে নিল। ওই কই যাও? মরতে যাবেন? হ্যাঁ চলো। অসীম হেঁটে যাচ্ছে, পাশাপাশি অপূর্বও হাঁটছে। দেখো না জানো, আকাশের বিয়ে হয়ে গেলে কিন্তু ভালোবাসার সাথে বন্ধুত্বও হারাবে। কারণ স্বাভাবিকভাবেই আকাশ বউয়ের সাথে রোমান্স করবে না তোমার সাথে ঝগড়া। প্লিজ। অসীম। দীপ্ত। অসীম দৌড়ে দীপ্তর কাছে গেল। কিরে, তোর চেহারার এই দশা কেন? আমি জ্যোতিকে ভালোবাসি। তো আমি কি করতে পারি? তোর কথাও শোনে, ওকে বল না আমার সাথে যেন এমনটা না করে। তোরা তো জ্বলছে কেন বলতো? তোর জিএফ আছে, যাকে তুই প্রাণের চেয়ে বেশি ভালোবাসিস। তাহলে হঠাৎ জ্যোতির উপর ভালোবাসা কোথা থেকে উদয় হলো? ওগুলো কিছুই না, আমি তো কেবল জ্যোতিকে কষ্ট দেওয়ার জন্য এসব করেছি। কেন রে, ও তোর কোন পাকা ধানে মই দিয়েছে শুনি? হাউ রুড আর ইউ অসীম। ইউ জাস্ট স্টে আউট। ওই তুই গাড়িতে বস তো। অসীম আর দীপ্ত একটা কফি শপে গেল। তুই কি সত্যি জ্যোতিকে ভালোবাসিস? কসম তোর। ওরে বজ্জাত, আমাকে অকালে মারতে চাস? আচ্ছা, যখন ওকে ভালোবাসিস তখন এতদিন একসেপ্ট করিসনি কেন? আসলে 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 আমি কখনো বাবা হতে পারবো না। হোয়াট? তো আমার জন্য কেন যদি মা হওয়ার আনন্দ থেকে বিরত থাকবে বল? সেটা ভেবেই। আপনারা একটু বেশিই বোঝেন। তোর এই অ্যাক্সিডেন্টটা যদি বিয়ের পর হতো তো। এখন চল আমার সাথে। অসীম দীপ্তকে নিয়ে জ্যোতির কাছে গেল। দুজনের মধ্যে ঝামেলা শেষ করে দিয়ে চলে এলো। পাগলগুলা, 1 মিনিট। আকাশও এমন কিছু করছে না তো? না, এমন করলে ও অরণিকে কেন ভালোবাসবে? আর বিয়েই বা কেন করবে? উফ, কিচ্ছু বুঝতে পারছি না। অসীম, তুই বেশি ভাবছিস। 10-15 দিন পর থেকে আকাশ অরিনের বিয়ের উৎসব শুরু হয়ে গেল। আকাশের জন্যই সব হয়েছে। ও তাড়াতাড়ি বিয়ে করতে চায়, তবে সবাই ভীষণ অবাক হয়েছে এটা শুনে যে আকাশ এঙ্গেজমেন্ট করবে না। আকাশ বড্ড অদ্ভুত। ট্রেডিশনাল ওয়েডিং, সবাই খাগড়াছড়ি গেল, সেখানে বিয়ের অনুষ্ঠান হবে। এঙ্গেজমেন্ট করবি না কেন? ভালো লাগে না, উটকো ঝামেলা। তোকে বোঝা বড় দায়। তুইও একথা বলছিস? একটা কথা বলি, রাগ করবি না তো? বল। আই এম সরি রে। কেন? ফর এভরিথিং। আমি তোর অনেক বড় অপরাধী। থাম তো, চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। কালকে রং খেলা আছে। আর একটু বস না। মিস্টার রাক্ষস, এখন আপনি বিয়ে করছেন, বুঝেছেন? এখন অসীম অসীম না করে অরণি অরণি করেন।
আর 2 দিনই আমার সাথে রাতের বেলা প্যাচাল পারতে পারবেন। এরপর বউ রেখে বেস্ট ফ্রেন্ডের সাথে প্যাচাল পারতে আসলে বউ ঠ্যাং ভেঙে দিবে। জবাবে আকাশ একটা রহস্যময় হাসি দিয়ে অসীমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আরে কি করছিস কি? এখন কি তোর কোলে মাথা রাখলেও কি রাগ করবি? সেটা কখন বললাম, কিন্তু অরুণী দেখলে কষ্ট পাবে। পাবে না। তোর হবু শ্বশুর বাড়ির মানুষ দেখলে খারাপ ভাববে রে। তুই চুপচাপ মাথায় হাত বুলাবি নাকি থাপ্পড় খাবি? পরদিন আজকে রং খেলা। সারা রাত বসে বসে কাঁদতে কাঁদতেই কাটিয়ে দিয়েছে অসীম। কারণ মুখে যাই বলুক না কেন, ও তো আকাশকে ভীষণ ভালোবাসে। তবুও নিজেকে পরিপাটি করে সাজিয়ে বাইরে এলো। ওকে দেখতে অপূর্বের রং হাতে গিয়ে এলো। অপূর্ব অসীমকে রং লাগাবে, তখন আকাশ কোথা থেকে ঝড়ের বেগে দৌড়ে এসে অসীমের গায়ে রং লাগিয়ে দিল। আকাশের দৌড়ের বেগটা এমনই ছিল যে রং লাগাতে গিয়ে অসীম আকাশ দুজনেই পড়ে গেল। আকাশ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ও মা রাক্ষস, তুই কি কোনো কাজে সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারিস না? রং খেলা ভালোভাবে হলো, পরদিন মেহেদিও হলো। আকাশের কথা মতো অসীমই আকাশকে মেহেদি পরিয়ে দিল। আজকে গায়ে হলুদ। অসীম রেডি হলো, নিচে যাবে, হঠাৎ লাইট নিভে গেল। আর লাইটের কি হলো? ও মোবাইল খুঁজতে লাগলো। তখন ওর গালে কিছু স্পর্শ পেল। কারোর গালের স্পর্শটা হয়তো 5 সেকেন্ডেরও ছিল না। তবুও অসীমের জন্য এটা বোঝা যথেষ্ট যে ওটা আকাশ ছিল। অসীম এর মানে বুঝলো না, কিন্তু ভীষণ রাগ উঠল। তখনই রেগে মেগে আকাশের রুমে গেল, কিন্তু ওখানে গিয়ে সাথে সাথে বেরিয়ে এলো। কারণ আকাশ আর অরিন খুব ক্লোজলি ছিল। আকাশের কোলে অরিন, আর আকাশ অরিনের গলায় মুখ গুজে আছে। অসীমের চোখে পানি চলে এলো। কন্ট্রোল অসীম, কন্ট্রোল। তুই বেশি রিয়েক্ট করছিস। ছি ছি, আমি ওদের রুমে কিভাবে গেলাম? নক করা উচিত ছিল। না, আকাশ তো হতে পারে না, তাহলে কে? তখন কেউ পেছন থেকে এসে অসীমের গালে হলুদ ভরিয়ে দিল। অসীম ঘুরল, ঘুরে দেখে অপূর্ব। অসীমের মেজাজ খারাপ হয়ে গেল। বুঝতে পারল তখনও অপূর্বই ছিল। ঠাস করে অপূর্বকে থাপ্পড় মারল, এরপর চলে গেল। পরদিন আজকে বিয়ে। অসীমের আজকে কিছুই ভালো লাগছে না। ওর ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিছুতেই আজকে নিজেকে সামলাতে পারছে না। অথচ ও ওর ঘর থেকেও আকাশের হাসির শব্দ পাচ্ছে। এই তানিমা আর তিশা মা, হ্যাঁ মামনি। হ্যাঁ বড় আম্মু। যাও গিয়ে তোমাদের দেবরকে ডেকে নিয়ে আসো, পাগড়ি পরাতে হবে। তানি, তিশা। জি মামনি। বড় আম্মু। ওরা দুজন আকাশের রুমে গেল, দেখলো নি। কোথায় গেল রে? হবুবর ঘরে যায়নি তে? হতে পারে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে অসীম ঘরে গেছে। তুই তো তোর মন। উফ, চল না একবার। দুজন অসীমের ঘরে গিয়ে দরজা খটখট করতে লাগলো। দুজনের শব্দ পেয়ে অসীম নিজেকে সামলে দরজা খুলল। আকাশ কি তোমার ঘরে? কই না তো। কেন? কিছু না, কাঁদছিলে? কেন কাঁদবে কেন? আমার ননদ কি এতটা দুর্বল নাকি? তুমি যদি চাইতে আকাশকে আটকাতে পারতে। চলো দেখি আকাশ কোথায়। আকাশ কোথায় মানে? ওর রুমে নেই। তানি, তিশা চলে গেল। ওরা এবার অরিনের ঘরে গেল, দেখলো আকাশ হাঁটু গিরে বসে আছে, হাতে একটা চিঠি। এই আকাশ, এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে? আকাশ কিছু না বলে চিঠিটা এগিয়ে দিল। চিঠিতে লেখা, আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে এই কয়দিন কতবার বলেছি যে 2-1 বছর পরে করব, কিন্তু তুমি বুঝলে না। বললাম 6 মাস পরে করি, তাও মানলে না। এদিকে আমার একটা মুভির অফার এসেছে, আমার ড্রিম পূরণ হতে যাচ্ছে, তাই আমাকে এভাবে চলে যেতে হলো। ক্ষমা করে দিও। কথা দিলাম তোমার জীবনে আবার ফিরে আসবো। ইতি তোমার অরিন। তানি চিঠিটা নিয়ে বাবা বাবা বলে চিল্লাতে চিল্লাতে দৌড়ে যেতে লাগলো। কি হয়েছে ভাবি? চিঠিটা পড়ে দেখো। অসীম চিঠিটা পড়ল, অবাক হলো। তবে বেশি অবাক হলো না অন্য কারণে। ওর মনে হলো হাতের লেখাটা আকাশেরই। আর একবার পড়বে, কিন্তু তানি চিঠি নিয়ে গেল আর দৌড়ে চলে গেল। 2 ঘন্টা পর
ছোটদা, ছোটদা। তুই এখানে? হুম, নিচে চলো, সবাই ডাকছে। কেন? তোমাকে পাগড়ি পরানো হবে। হোয়াট? কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ। কিন্তু অরণি তো। আরে বাবা, সব ঠিক করে দিয়েছে। মানে? তোমার অত না বুঝলেও চলবে, চলো। অরণি ফিরেছে? চলো। অরণি আসছে? হ্যাঁ এসেছে, চল। এটা কিভাবে হতে পারে? অরণি এভাবে চিটিং করতে পারে না। কি ভাবছিস? চল। হুম। আকাশ অরিনের ওপর এক রাস রাগ নিয়ে নিচে গেল। দেখলো সেখানে সব পরিবারের মানুষ বসে আছে, আর অরিনও বসে আছে মাথায় ঘোমটা দিয়ে, মুখ ঢেকে। আকাশ অবাক হলো এমন করে অরিনকে ঘোমটা দেওয়া দেখে। আকাশ নিচে নামতে অসীম ওর মাথায় পাগড়ি পরিয়ে দিল, এরপর টেনে নিয়ে অরিনের পাশে বসিয়ে দিল। বাবা, তোর রেডি হতে এত সময় লাগে? ছেলে হয়ে এত আটা ময়দা সুজি মাখিস? আকাশ চুপ, কিন্তু রাগের জ্বালায় ফেটে যাচ্ছে। বড় আব্বু, কাজী সাহেবকে ডাকো। উফস, কাজী সাহেবকে কেন ডাকা হবে? দ্য টপ ইয়ুথ সেন্সেশন আকাশ চৌধুরী কি আর নর্মাল থার্ড ক্লাস কবুল বলে হয়? তার বিয়েতে হবে বড়সড় নাম করা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হবে, রেজিস্ট্রি করে হবে, তাই না? আকাশ অসীমের কথার মানে বুঝতে পারছে না। বড় আব্বু, পেপার। হ্যাঁ। আকাশের দিকে পেপার এগিয়ে দিল। নে সাইন কর। আমি একটু অরণির সাথে কথা বলতে চাই। তো বল না। ভাইয়া, আমি আলাদা কথা বলতে চাই। আলাদা কথা বলার অনেক সময় পাবি, আগে বিয়েটা শেষ কর। আমি যখন বলেছি কথা আছে তো আছে। কথা তো বলবি, বিয়েটা করে নে। আকাশ অরণির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কিরে, কোথায় যাচ্ছিস? বললাম না কথা আছে। কোনো কথা নেই। রাগ তুলো না, সবকিছু ভেঙে ফেলবো। আকাশ অরিনকে আলাদা রুমে টেনে নিয়ে গেল। এসবের মানে কি অরণি? তুমি ফিরে এলে কেন? তোমার মনেও কি তবে এই ছিল? কি হলো বলো? তুমি কেন আমার প্ল্যানে জল ঢেলে দিলে? আমাকে কি এতই বিয়ে করার শখ? লিসেন, তুমি যদি ভেবে থাকো যে এমন করে আমাকে পাবে, তাহলে বলে দিচ্ছি সেটা ভুলে যাও। বুঝেছো? কি হলো, কথা বলছো না কেন? অরিন কিছু না বলে বেরিয়ে গেল। এতে আকাশ আরো ক্ষেপে গেল। আকাশ অরিনের পিছু পিছু যেতে লাগলো আর বলতে লাগলো, কি হলো, কথা বলছো না কেন? অরিন কিছু না বলেই হেঁটে যাচ্ছে। এই মেয়ে অলরেডি অনেক রাগ করিয়েছ। অরিন কিছু না বলে হেঁটেই যাচ্ছে। আকাশ খেয়াল করেনি যে সবার সামনেই চলে এসেছে। আকাশ অরিনের হাত ধরে বলল, কথা কানে যাচ্ছে না? ঠক, প্রতারক। অরিন ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। আকাশ আরো রেগে গেল। তোমার এত সাহস? বলেই অরিনকে থাপ্পড় মারতে নিল, আর অসীম এসে আকাশের হাত ধরে নিল। আকাশ ঘুরে দেখে অসীম। অসীম ঠাস করে আকাশকে একটা থাপ্পড় মারল। আকাশ রেগে মেগে অসীমের দিকে তাকালো। অসীম আঙ্গুল তুলে বলল, একদম চোখ তুলে তাকাবি না। তোর এই চোখ রাঙানো রাগ দেখে অন্যরা ভয় পেতে পারে, কিন্তু আমি না। ঝালমিষ্টি, আমি এখন অরণিকে বিয়ে করবি? কোনোদিনও না। অর্নি ঘুমটার আড়াল থেকে বলল, কেন না? তুমি না আমাকে ভালোবাসো? লিস, কে তুমি? আকাশ একটা টানে ঘুমটা তুলল, দেখলো এটা অর্নি না, জ্যোতি। জ্যোতি? হ্যাঁ, জ্যোতি। তুই কি ভেবেছিলি অরণি তোর প্ল্যান ফ্লপ করে ফিরে আসবে? আমি এতদিন ধরে ভেবে মরছি যে তুই কি লুকাচ্ছিস, কিন্তু কখনো ভাবিনি তোর এমন সত্য জানতে পারবো। ছি, এত নাটক না করে যদি আমাকে একবার সরাসরি বলতি যে তুই আমারে ভালোবাসিস না বা ছোটবেলার বিয়েটা মানিস না, তাহলে কসম আল্লাহর তোর কাছে কখনো কোনো দাবি নিয়ে দাঁড়াতাম না। কষ্টটা ক্ষণিকের হতো, কিন্তু তুই যা করলি। তুই আমাকে ভালোবাসিস না, বউ বলে মানিস না বলে অরণিকে ভালোবাসা সাজিয়ে আনলি, প্রেমিকার অভিনয় করালি, যেন তোকে কেউ ফোর্স না করে। আরে তুই যদি আমাকে একটা বার বলতি তাহলে আমি সবাইকে ঠিক বুঝিয়ে নিতাম, কিন্তু তুই এতদিন তোকে যতটা ভালোবেসেছি এখন থেকে তার থেকেও বেশি ঘৃণা করব, বুঝেছিস? ঘৃণা করব। আমি ভুলে যাব তোর সাথে আমার বন্ধুত্ব ছিল। তোর সাথে বন্ধুত্ব করাটাই আমার জীবনের একমাত্র অভিশাপ। অসীমের অসীম ঘৃণার সাক্ষী প্রমাণ দেখবি তুই। বলেই অসীম চলে গেল।
কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলে আকাশ এমন। আজকে থেকে এখন থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি আমার কেউ না। সকালে সবাই চলে যাচ্ছে, অসীম গাড়িতে উঠছে, তখন কেউ ওর ওড়না টেনে ধরলো। ওড়না ছাড়ুন মিস্টার চৌধুরী। তুইও আমাকে বুঝলি না? অসীম নিজের ওড়না টেনে সরিয়ে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আকাশের কোথাও ঠাঁই হলো না। অসীমের কানে বারবার আকাশের বলা কথাটা বিচতে লাগলো। আকাশ অনেকবার সবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু কেউ ওর কোনো কথাই শুনতে চায়নি। কিছুদিন পর, এখন তো বিয়ে করবে নাকি তাও না? অলওয়েজ এমন বিয়ে করো কেন? কারণ এটাই নিয়ম। কতদিন ওই বিয়াদবটাকে ভালোবাসবি? আমি কাউকে ভালোবাসি না। ভালো যখন বাসই না তখন বিয়েতে আপত্তি কেন? আপত্তি কখন বললাম? আমি তো জাস্ট বললাম যে এখন বিয়ে করব না। তাহলে এনগেজমেন্ট করে রাখো, যখন তুমি বিয়ে করতে চাইবে তখন। ব্যাস বাবা, যেখানে বিয়ে টিকলো না সেখানে এনগেজমেন্ট। দেখ রে বোন, সবকিছুরই সময় থাকে। ও, তো তোমাদের আমার ভরণ পোষণ করতে বুঝে অনেক কষ্ট হচ্ছে, তাই বাড়ি থেকে বিদায় করতে চাও? বেশ, চলে যাব বাড়ি ছেড়ে। এটাই তো তোমরা চাও? মা, অমন করে বলে না। আমরা সেটা বলিনি রে। তোকে বিয়ের পর বাড়িতে থাক, কার বাপের কি। কিন্তু জীবন কি আর থেমে থাকে? আর তাছাড়াও অপূর্ব অনেক ভালোবাসে। হয়ে গেছে তোমাদের। একবার তোমাদের কথা মেনে আমার জীবনটাকে শেষ করেছি। এখন কি মৃত্যুর পরের জীবনটা শেষ করতে চাও? তোমরা কি চাও মরে যাই আমি? 6 মাস পর, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। উইল ইউ প্লিজ শাট আপ স্যার? আরে আমি তো গান গাচ্ছিলাম। গান? এটাকে আর যাই বলে, গান বলে না। আপনার এই বেসুরা কণ্ঠে আরো গান গাইলে না, লোকালয় ছেড়ে সবাই অন্য কোথাও যেতে হবে। আর পোকামাকড়গুলো তো মরেই যাবে। হ্যাঁ, তা তো বলবেই, আকাশের মতো গান গাইতে পারে না বলে। স্যার, অসীম হসপিটাল থেকে বাসায় যাচ্ছে, তখন ওর কাছে একটা ভয়েস রেকর্ডিং এলো। সেটাকে প্লে করলো, আর প্লে করে শুনতে পেল, জিয়ে তুঝে कैसे है बिन आपके, जिए तुझे कैसे है बिन आपके। অসীম মোটেও অবাক হয়নি, কারণ গত কিছুদিন ধরেই ভিন্ন নাম্বার থেকে এই গানের এই দুটা লাইন করে ওর ফোনে কেউ এসএমএস করছে, আর এটা যে আকাশের কণ্ঠ সেটাও বুঝতে পারছে। অসীম তার তোয়াক্কা না করে মোবাইলটা সুইচ অফ করে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। ওর এখন আকাশের গান সহ্যই হয় না। 6 মাসে একটা বারও ওর কণ্ঠ শোনেনি অসীম। ও হঠাৎ ওর বাড়ির 3 দিক থেকে 3টা গাড়ি এসে ওকে ঘেরাও করে ফেললো। অসীম কি করবে ভেবে পাচ্ছে না। রাস্তাটা নির্জন, তাই ডাকলেও কাউকে পাবে না, আর মোবাইলটাও ফেলে দিল। অসীমের মাথা কাজ করছে না। ওরা অসীমকে তুলে নিয়ে গেল। অসীম তো বারবার নড়ানড়ি করছে, মুখ বাঁধা থাকার কারণে কিছু বলতেও পারছে না। অসীমের মনে ভয় কাজ করতে লাগলো। ওকে একটা অন্ধকার রুমে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর অসীম শুনতে পেল, ফুলের বন্ধু ভ্রমর, ভ্রমরের বন্ধু খুশবু, খুশবুর বন্ধু নেশা, নেশার বন্ধু প্রকৃতি, প্রকৃতির বন্ধু মাটি, মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ। সবাই বন্ধুত্বেই পরিপূর্ণ। এই সৃষ্টি তেমনি আমার বন্ধু তুমি। তোমার মনের সীমানায় আমি, তোমার সীমানায় আমি, অসীম সীমানায় আমি, অসীম সীমানার আকাশ। ভালোবাসি 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 ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোকে, অনেক বেশি ভালোবাসি। জানি কিছু ভুলের কোনো ক্ষমা হয় না, তাই ক্ষমা চাইবও না। চাইবো কেবল তোকে, শুধু তোকে। অনেক রেগে আছিস তাই না? হক আছে তোর রাগ করার, কারণ অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, ইচ্ছে করে দিয়েছি। কে আপনি? আমি অসীম আকাশ। সো মিস্টার হোয়াট এভার, জানতে পারি কি আমাকে এখানে তুলে আনার কারণ? তোর সাথে কত কথা বলার চেষ্টা করেছি, বলিসনি। ভালোভাবে দেখা করতে বললে কি করতি, তাই এভাবে তুলে আনলাম।
সো এখন কি আপনার কাজ শেষ? না, শুরুই করিনি। আপনার কি ইচ্ছা এখন আমাকে রেপ করার? না রে, রেপ করার ইচ্ছা নেই, তবে রোমান্স করার ইচ্ছা আছে, কারণ তুই যে আমার বউ। বউ? সরি, কিছু মনে করবেন না। তোর এই হাসির আড়ালে অনেক অভিমান জমে আছে, সেটা আমি জানি রে। হ্যাঁ, অনেক কিছুই জানেন দেখছি। তবে এটাও নিশ্চয়ই জানেন যে অভিমান তার উপর করা যায় যাকে ভালোবাসা হয়, আর আপনাকে তো আমি ভালোবাসি না। তো কাকে ভালোবাসিস? ওই অপূর্বকে, যে কুকুরের মতো তোর পিছে পড়ে থাকে দিনভর ভালোবাসি ভালোবাসি বলে তাকে? এই, তুই ভুলে যাস না যে তুই আমার বউ, আর এটাই সব থেকে বড় সত্য। আপনার কথা শুনে আমি অনেক হচ্ছি, তবুও ভালোভাবে বলছি। আপনি আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিন, যেতে দিন। না, দেব না। কি করবি? আমার বাবা, ভাইয়া, বড় আব্বু জানলে আপনার খবর আছে। কয়টার খবর? আমি কারো পরোয়া করি না যদি তুই আমার পাশে থাকিস। জানি তোর মনে অভিমানের পাহাড় জমে আছে, সব আমি দূর করব আমার ভালোবাসা দিয়ে। অসীমের কপালে কিস করলো। আপনার ভালোবাসা দেখে আমি শিহরিত। এটা আমার কাছে কোনো সার্কাস মনে হচ্ছে, যেখানে আমি একটা জোকার, অথবা এটা কোনো পাপেট শো আর আমি একটা পাপেট। তুই পাপেট কেন হবি? তুই তো আমার মনের মালিক, আমার অর্ধেক, আমার ভালোবাসা। ভালোবাসা? হাহ, যেটা এত বছরে হয়নি সেটা এই 6 মাসে ভালোবাসা কিভাবে উদিত হলো জানতে পারি? হঠাৎ না, যখন ভালোবাসার মানেও বুঝতাম না তখন থেকেই তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। জাস্ট শাট আপ। এটা রিয়েল লাইফ, আপনার গানের মঞ্চ না যে আপনার ইচ্ছা অনুযায়ী সুর বাজবে। লজ্জা করে না এখন ভালোবাসি বলতে? কোন সাহসে এখন আমাকে ভালোবাসি বলতে এসেছেন? লজ্জা করে না? না, করে না। ভাষণ পরে দিস, এখন এটাতে সাইন কর। কি এটা? তালাকনামা। কথাটা শুনে কেন যেন অসীমের বুকটা কেঁপে উঠল। কিন্তু কেন? ও তো আকাশকে ঘৃণা করে, তার মানে আকাশ ওকে ডাইভোর্স দেওয়ার জন্য এনেছে, আর এই মিষ্টি মিষ্টি কথা বলছে। ও তো তালাকের জন্য এত ড্রামা? আকাশ রহস্যের হাসি দিয়ে দিল। তালাকের জন্য এত বাহানা করার দরকার নেই। আপনার সাথে এই পুতুল খালার বিয়ের সম্পর্ক রাখার ইচ্ছে আমারও নেই। দিন, তালাকনামা দিন। আজকে আমাদের বিয়ের 11 বছর পূর্ণ হলো, আর আজই তোর আমার তালাক। এই নে। অসীম ভুলেই গিয়েছিল আজকের দিনটা। ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, তবুও আকাশকে বুঝতে না দিয়ে সাইন করে দিল। বারবার হাত আর বুক কাঁপছিল অসীমের, তাও করলো। আকাশ কাগজটা নিয়ে, এত বড় হয়ে গেছিস, ডক্টর হয়ে গেছিস, তাও জ্ঞানটা নেই যে যে কোনো কাগজে সই করতে হলে পড়ে নিতে হয়। মানে এখানে তালাকনামা না, কাবিননামা আর রেজিস্ট্রি পেপার আছে, ম্যারেজ রেজিস্ট্রি পেপার। আজ আমাদের বিয়ের 11তম বিবাহবার্ষিকীতে তোকে আবার বিয়ে করলাম, মাই লাভ। অসীম তো পুরো অবাক। কি বলছো কি আকাশ? তুই ঠিকই শুনেছিস রে, আবার বিয়ে করলাম। এই পড়ে দেখ। আকাশ অসীমের সামনে কাগজটা তুলে ধরলো। অসীম পড়ে তো অবাক। এখন একটা কথা বলতো, তুই বাবার বাড়ি যাবি নাকি শ্বশুর বাড়ি যাবি, নাকি স্বামী উফস তোর বাড়ি? কারণ যা আমার তার সবই তো তোর। আপনি যদি ভেবে থাকেন যে এই সো কল্ড বিয়ে করে আপনি আপনার মন মতলবি করবেন আর আমি মেনে নিব, তাহলে ঠিক ভাবছি। আপনার এই নতুন নাটকের উদ্দেশ্য কি বলবেন? এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, আর সেটা হলো তোকে বুকে জড়িয়ে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দেয়া। আপনার নাটক আর আপনার মিথ্যা কবে শেষ হবে বলুন তো? সেটা জানি না, তবে আকাশের জীবনের একমাত্র সত্যি হলো অসীম। আপনার ভালোবাসি ভালোবাসি খেলা বন্ধ হলে আপনি আমাকে ছাড়ুন। ভেবেছিলাম রেজিস্ট্রিটা কমপ্লিট করে তোকে তোর বাসাতেই পৌঁছে দিব, কিন্তু তোর হাবভাব দেখে মনে হচ্ছে তোকে তোর বাড়িতেই নিতে হবে। বলেই আবার অসীমের মুখ চোখ বেঁধে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। অসীম তো ছটফট করতে লাগলো। ছটফট করতে করতে অসীম ঘুমিয়ে পড়লো। 3 ঘন্টা পর অসীমের ঘুম ভাঙলো। চোখ মেলে দেখলো ও একটা খুব সুন্দর করে সাজানো গোছানো রুমে আছে। চারদিকে ওর আর আকাশের ছবি।
যেগুলোর মধ্যে কিছুটা ছোটবেলার আর বেশিরভাগ ছবিগুলোই আকাশ দেশে ফেরার পরের। অসীম সেই ছবিগুলো দেখে অনেক বেশি অবাক হলো, কারণ ও তো এই ছবি তোলেইনি কখনো আকাশের সাথে। তাহলে ছবিগুলো কে আর কখন তুললো? সবকিছু অসীমের মাথার ওপর দিয়ে যাচ্ছে। হ্যালো হানি, উপস মাই ঝাল মিষ্টি, হোয়াটসঅ্যাপ। অসীম তাকিয়ে দেখে আকাশ খাবার নিয়ে হাজির। আকাশ অসীমের সামনে খাবার তুলতেই অসীম সব ফেলে দিল। কি করিস বলতো? খাবার ফেলা কি ঠিক? আমাকে এখানে তুলে আনার মানে কি? তোর সাথে সংসার করব। লিসেন মিস্টার আকাশ চৌধুরী, সবসময় আপনার মন মতলবই চলবে না। দেখো, রাগারাগি দাপাদাপি তো চলবেই, বাট একটু পর আগে আমি এগুলো গুছিয়ে নেই। আপনার গোছানো আপনার কাছে রাখুন, আমি এখান থেকে চলে যাব। আচ্ছা, পারলে এই রুম থেকে বেরিয়ে দেখো। অসীম কিছু না বলে চুপচাপ হেঁটে যেতে লাগলো। আকাশ দুম করে এসে ওকে কোলে তুলে নিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। এরপর বেডে বসিয়ে দিল, সেই সাথে 2 হাত বেডের সাথে বেঁধে দিল। এরপর মুখে টেপ লাগিয়ে দিল। উফ, কই আমার দুঃখে শুকাবে না, সে মোটা হয়ে গেছে। মোটি 52 থেকে মেবি 63 কেজি হয়ে গেছিস। রাগের চোটে অসীমের চোখ দিয়ে পানি পড়ছে। আকাশ দৌড়ে গিয়ে অসীমের চোখের পানি শুষে নিল। এরপর 2 চোখের পাথায় চুমু দিয়ে বলল, আমার শরীরে রক্তের থেকেও তোর চোখের পানি আমাকে বেশি পীড়া দেয় রে। প্লিজ তুই কাঁদিস না, আমি তোকে সব বলবো। আমাকে একটু গুছিয়ে নিতে দে প্লিজ। তোকে এখন কিছু বললে তুই বুঝবিও না আর বিশ্বাসও করবি না, তাই বলবো না। একটু ওয়েট কর। বলেই অসীমের কপালে চুমু দিল। তখন আকাশের একটা ফোন কল আসে। হ্যালো। আকাশ ফোন রেখে দিল। ঝাল মিষ্টি, আমি এগুলো ঠিকঠাক করি, ততক্ষণে তুই টিভিতে নিউজ দেখ। বলেই আকাশ টিভি অন করলো। অবাক হয়েছে দেখে, তার থেকেও বেশি অবাক হয়েছে কারণ টিভিতে 2টা ছবি দেওয়া। একটা অসীম আকাশের সেই বিয়ের, আর একটা হলো আকাশের বুকে অসীম শুয়ে আছে এমন ছবি। আকাশের চোখও বন্ধ, আর পোশাকটাও আজকের। আর নিউজটা এমন, সকলের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লাখো মেয়ের মন ভেঙে অবশেষে দ্য টপ ইয়থ সেন্সেশন আকাশ চৌধুরীর লাইফ লাইন, তার লাভ, তার ভালোবাসা সবার সামনে এলো। উফ সরি, একটা ভুল। শুধু তার ভালোবাসা না, তার বেস্ট ফ্রেন্ড আর তার সাথে ওয়াইফও। কিছুক্ষণ আগে আকাশ চৌধুরী তার ফেসবুক পেজে একটি ছবি আপলোড দিয়েছেন আর ক্যাপশনে লিখেছেন, When you are my in arms, I have no time to breathe. আর সেটা মুহূর্তেই কেড়ে নিয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষের লাইক, কমেন্টের রিয়াক্ট, আর ভেঙেছে কতজনের মন। কেড়ে নিতে নিতে রয়ে গেছে 2 জন তরুণীর প্রাণ। আকাশ চৌধুরী বিবাহিত, সে যে কাউকে ভালোবাসে, এটা শুনে 2 জন তরুণী সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। আর জানতে চান আকাশ চৌধুরী সেই ভালোবাসার মানুষটির নাম কি, সেই লাকি লেডির নাম কি? তার নাম অসীম মিষ্টি আকাশ খান চৌধুরী। সেই অসীম মিষ্টি আকাশের নাম সব শোতেই নিত। সেই অসীম মিষ্টি যার নাম আকাশ চৌধুরী সব শোতেই নিত, কি তার ব্যান্ডের নামও দিয়েছে অসীম আকাশ। আর তাদের জুটি দেখে যে কেউ বলবে মেক ফর ইচ আদার। নিউজটা শুনে অসীমের মাথা ঘুরতে লাগলো। এসবের মানে কি? কেমন লাগলো রে সারপ্রাইজটা? ও, তুই তো এখন কথাই বলতে পারবি না। 15 মিনিট বস, আমি 10 মিনিটে আসছি। 10 মিনিট পর আকাশ এসে অসীমের মুখ খুলে দিল। নে, হা কর। আপনি আমাকে ঠিক কি মনে করেন সেটা বলবেন প্লিজ? আমার জীবন, আমার বন্ধু, আমার ভালোবাসা আর আমার বউ। আপনি অ্যাকচুয়ালি কি চান বলবেন? শুধু তোকে, ব্যাস, আর কিছু না। বাহ রে বাহ, আকাশ চৌধুরী বাহ, নিদারুণ মানুষ আপনি। এতই যখন ভালোবাসেন তখন আগে বলেননি কেন? যখন আপনার মুখে শুনেছিলাম যে আপনি আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন, তখন কেমন লেগেছিল জানেন? মনে হয়েছিল কেউ বুকে ছুরি চালাচ্ছে। তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন রাতের পর রাত কেঁদেছি তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন 3 বার কবুল পড়া বিয়েকে অস্বীকার করে অপমান করেছিলেন তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন আমাকে কষ্ট দেওয়ার জন্য নিজের বিয়ের আসর সাজিয়েছিলেন তখন ইচ্ছা হয়েছিল নিজেকে শেষ করে দিতে, তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? আজকে যখন ভালোবাসার চিতা জ্বলে গেছে তখন আসছেন ভালোবাসা দেখাতে।
বলুন তখন কোথায় ছিল? তখনও ছিল, এখনো আছে। ভালো তখনও বাসতাম, এখনো বাসি। যতদিন আছি বাসবো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আপনি কখনোই আমাকে ভালোবাসেননি, না তখন আর না এখন। মন মতলবী ছিল, এখনো তাই। তখন আপনার ভালোবাসতে ইচ্ছে হয়নি, তাই বাসেননি। এখন আপনার ইচ্ছে হয়েছে ভালোবাসতে, তাই বাসছেন। যখন বর বউ খেলতে মন চায়নি, খেলেননি। এখন খেলতে মন চাইছে, তাই খেলবেন। তাছাড়া আর কিছুই না। তুই যা ভাবিস ভাবতে থাক, তবে খুব শীঘ্রই তুই সত্যিটা জানতে পারবি। আমি কোনো সত্যি জানতে চাই না, আপনি আমাকে মুক্তি দিন, সেটাই অনেক। সরি বেবি, সেটা পসিবল না। দেখি মুখ খোলো, হা করো। অসীম মুখ খুলল না। আকাশ বাধ্য হয়ে জোর করে অসীমকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার পর, আমার বাবা ভাইয়া জানলে আপনার সাথে কি হবে আপনি সেটা খুব ভালো মতোই জানেন। জানি, কিন্তু এখন তো তারা আমাদেরকে পাবেন না। আমরা তো এই বাড়িতে নিজেদের বন্দি করে রাখবো, আর আমার অনুমতি ছাড়া এখানে কেউ ঢুকতেই পারবে না, আর কেউ না বের হতে পারবে। প্রমাণটা পেয়ে গেলে তো ভালোই, না হলে একেবারে 10-12টা বাচ্চার বাবা হয়ে ছোট উফস, এখন তো আর ছোট আব্বু না, বাবা। 10-12টা বাচ্চার বাবা না হয়ে 2 বাবার 2 ভাইয়ার সামনে যাব না। আকাশ অসীমের হাতের বাঁধনও খুলে দিল। এরপর কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আকাশ একটা শাড়ি অসীমের হাতে দিয়ে বেরিয়ে এলো। অসীম শাড়িটা দেখে তো অনেক অবাক, কারণ শাড়িটা অসীম তখন পছন্দ করেছিল যখন আকাশ অরণির বিয়ের শপিং চলছিল। কেন যেন অসীমের খুব ইচ্ছে হয়েছিল। 10 মিনিট পর, কি রে, হলো তোর? আকাশ ডাকছে, কিন্তু অসীমের সাড়া দিচ্ছে না। আকাশ ওয়াশরুমে ঢুকলো, দেখলো অসীম নেই। এক পা ঢুকতেই অসীম পেছন থেকে ঠাস করে মাথায় বাড়ি মারলো। বাড়িতেই আকাশের কিছুই হয়নি, তবুও একটু অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করলো। বেশি ব্যথা পাইনি তো? পাক মর আল্লাহ, আমি না ডাক্তার, দেখবো? অসীম একটু চেক করে নিচে নেমে গেল। দরজার কাছে গিয়ে দেখলো যে পাসওয়ার্ড দেওয়া। ধ্যাৎ, এটা তো লক। পাসওয়ার্ড কি হতে পারে? অসীম প্রথমে অরণি দিল, হলো না। এরপর একে একে আকাশ, অসীম, অসীম আকাশ দিল, তাও হলো না। কি হতে পারে? এক কাজ করি, অন্য রাস্তা খুঁজি। অসীম খুঁজেও আর কোনো উপায় পেল না। এক কাজ করি, ছাদে যাই। অসীম ছাদে গেল, কিন্তু ওখানে গিয়ে দেখলো বাড়িটার চারপাশে 10 ফুটের মতন দেয়াল ঘেরাও করা, আর গার্ডের অভাব নেই। দেখা শেষ? অসীম ঘুরেই দেখে আকাশ দাঁড়িয়ে আছে। অসীম মুখ ঘুরিয়ে নিল। কাজটা ভালো করিসনি, এখন শাস্তি পাবি। বলেই অসীমকে কাঁধে তুলে অন্য একটা রুমে নিয়ে গেল আকাশ। এই শাড়িটা কি পরবি? না। আকাশ আর কিছু না বলেই জোর করে অসীমকে শাড়ি পরিয়ে দিল। অসীম ঠাস করে একটা থাপ্পড় মারল। তুই হিসাব করেছিস কতগুলো থাপ্পড় মেরেছিস? যে যার উপযোগ্য। ভালো কথা। তুই কি জানিস যে তোকে আজকে আমি পুরোটাই আমার করে নিব? অসীমের কথাটা বুঝতে একটু লেট হলো, আর বুঝতে বুঝতে আকাশ অসীমের কাঁধে তুলে সেই আগের রুমেই নিয়ে গেল। অসীম তো কিল ঘুষি লাথি সব দিতে লাগলো, তাতে আকাশের কি? অসীম রুমটা দেখে সাংঘাতিক অবাক হলো, কারণ সারা রুম লাল গোলাপ দিয়ে সাজানো, খুব সুন্দর করে। সব দেখে আকাশের উদ্দেশ্য বুঝতে পেরে অসীমের আর দেরি হলো না। বুঝেও অসীম কিছুই আর করতে পারলো না। আমার মেয়ে হয়েও এত সেলফ রেসপেক্টহীন কিভাবে হতে পারে? এত কিছু করলো আকাশ, তাও কিভাবে? বাবা, এমনও তো হতে পারে এতে অসীমের কোনো দোষ নেই, ওই আকাশই কিছু করেছে। আই এগ্রি অরূপ, আকাশই কিছু করছে, তা না হলে মামুনি এমন কিছুই করবে না। আচ্ছা, তোরা দুজন এত রিয়েক্ট করছিস কেন? ওরা দুজন স্বামী স্ত্রী, ওদের মধ্যে ঝামেলা হয়েছিল, আবার ওরাই মেয়েটিয়ে নিয়েছে। ওদেরকে ওদের হালে ছাড়। রাখ তো মা তোর কথা, তোমার আর বাবার এমন অন্যায় আবদারের জন্যই সব হয়েছে। ওদিকে সকালে অসীম ঘুমিয়ে আছে, আকাশ অসীমের চুল নিয়ে খেলছে। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে, কিন্তু কিছু করার নেই। আমি তোকে ছাড়তে পারবো না। ছোট্ট একটা ভুলের জন্য আমাদের জীবনটা নর্মাল হয়েও অ্যাবনর্মাল হয়ে গেল। এসবের মূলে যে দায়ী তাকে একবার পাই, কি করব নিজেও জানি না। শুধুমাত্র তার জন্য আমাদের আনন্দের জীবনটা নিরানন্দের হয়ে গেল। আমি জানি
তোকে এখন যদি আমি কথাটা বলি, তুই কোনোভাবে আমার কথাটা বিশ্বাস করবি না, কারণ এখন আমার ওপর থেকে তোর বিশ্বাসটা হারিয়ে গেছে। কিন্তু আমার সকল মিথ্যার মধ্যে একটা সত্য হলো, আমি তোকে ভালোবাসি। একটু পরে অসীমের ঘুম ভাঙলো। চোখ মেলতেও কষ্ট হচ্ছে, শরীরের সাথে মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার। অসীম উঠে বসলো। মা গো, মাথাটা এত ব্যথা করছে কেন? তখন অসীমের কালকের কথা মনে পড়লো, আর মনে পড়তেই তো রাগ উঠে গেল। কিন্তু রাগ করেই বা এখনো কি করতে পারে? ও বুঝতে পেরেছে যে আকাশ ওকে বেশ ভালোভাবেই বন্দি করেছে, কিছুতেই ও বের হতে পারবে না। ভাবনার জগৎ থেকে এখন বের হয়ে ফ্রেশ হয়ে নে। অসীম মাথা ঘুরিয়ে দেখে আকাশ বসে পেপার পড়ছে। যে মুখটা অসীমের সব থেকে প্রিয় ছিল, সেই মুখটা দেখে এখন অসীমের ঘৃণা হচ্ছে। মুখ ঘুরিয়ে নিল সে। এরপর ওয়াশরুমে চলে গেল। অসীমের ঘৃণা ভরা চোখ দেখে আকাশের ভীষণ কষ্ট হলো। তোর হক আছে তোর বরের উপর অভিমান করার, আর তেমনি আমারও হক আছে আমার বউয়ের মান ভাঙানো। আফটার অল আমার তো একটাই বউ। দাম দুম করে তো ভেতরে চলে এলাম, ভিজেও গেলাম, কিন্তু পরার জন্য তো জামাই আনিনি। এখন কি করব? ভেজা কাপড়ে বাইরে যাব? অসীম অল্প একটু দরজা ফাঁক করে দেখলো আকাশ কোথায়। মনে হচ্ছে রুমে নেই। এক কাজ করি, দৌড়ে গিয়ে জামা নিয়ে আসি। অসীম দৌড়ে গিয়ে কাভার্ড খুললো, কিন্তু এখানে তো আকাশের জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। হাই হাই, আমি কি পরবো? ধুর, ভাবার সময় নেই। আপাতত একটা শার্ট নিয়ে ভাগি। অসীম শার্ট নিয়ে দিল দৌড়। ভিজে থাকার কারণে অসীম স্লিপ খেলো, ধপাস করে পড়ে যেতে নিল সে। আকাশ অসীমের জামা কাপড়ের ব্যাগটা আনতে রুমে ঢুকেই দেখে অসীম পড়ে যাচ্ছে। ব্যাগ ট্যাগ ফেলে দৌড়ে এসে অসীমকে ধরল সে। অসীম চোখ বন্ধ করে আছে। আকাশ অসীমকে দেখছে। অসীম নিভু নিভু চোখে আকাশের দিকে তাকালো, দেখলো আকাশের অদ্ভুত চাহনি। আকাশের এমন চাহনি অসীমের কাছে অজানা। অসীম কোন রকমে আকাশকে ছাড়িয়ে চলে যেতে নিল। আকাশ এক টানে কোল থেকে তুলে নিল তাকে। এত দৌড়াস কেন? এতদিন তোকে দুই চোখ ভরে দেখতে পাইনি তোর কাছে ধরা খেয়ে যাব বলে, কিন্তু এখন তো আর সেই ভয় নেই। একটু পরে, এই কিরে, বের হচ্ছিস না কেন? কত ঘন্টা ভেতরে থাকবি? বের হব কি হব না? অসীম আকাশের শার্ট পরেছে। অসীমের হাঁটু পর্যন্ত ডুবে গেছে শার্টে। এই কিরে, তুই আসবি না আমি আসবো? বুঝেছি, তোর আরো রোমান্স করার শখ হয়েছে, দাঁড়া আসছি। বলতে না বলতেই অসীম দরজা খুলে বেরিয়ে এলো। আকাশ অসীমের পা থেকে মাথা পর্যন্ত দেখলো, আর দেখে হা হা করে হেসে দিল। তুই যে আমার থেকে এত শর্ট, আজকে তুই আমার শার্টটা না পরলে বুঝতেই পারতাম না। থাক, আর নাগিনের মতো ফোঁস ফোঁস করতে হবে না। বলেই আকাশ একটা শাড়ি নিয়ে অসীমের হাতে দিয়ে দিল। যা পরে আয়, ভীষণ ক্ষুধা পেয়েছে। একটু পর, নে হা কর। দেখ, অনন্তকাল বসে থাকার সময় নেই আমার। তুই খাবি নাকি কালকে রাতের মতো করে গরুর মতো খাওয়াবো? অসীম ভালো মতোই জানে যে আকাশ জোর করে ওকে খাওয়াবেই, তাই আরেকটা প্লেটে অল্প একটু খাবার নিয়ে গপ গপ করতে খেতে লাগলো। মানে কি এত বড় ধোকা? আমি কিন্তু খাবো না। অসীম কোনো কথা না বলেই খেয়ে চুপচাপ শুয়ে পড়লো। আমি কিন্তু কালকে থেকে কিছুই খাইনি। সুগার ডাউন হয়ে গেলে কিন্তু আমার দোষ না, আমিও ঘুম এসে থাকি। আর হ্যাঁ, 2 বার আমি রান্না করেছি, দুপুরে যেন কেউ রান্না করে নাই। আকাশ বেডে শুয়ে একটানা অসীমকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। এত তাড়াতাড়ি কেউ কিভাবে ঘুমাতে পারে? অসীম অনেকক্ষণ আকাশের সাথে কুস্তিগিরি করে ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়ল। বিকাল 4টা, অসীমের ঘুম ভাঙল। দেখলো আকাশ ওকে বুকে জড়িয়ে মনের সুখে ঘুমাচ্ছে। অসীম কোনো রকমে নিজেকে ছাড়িয়ে উঠল। আকাশ এখনো ঘুমে। অসীম ফ্রেশ হয়ে নিচে গেল। আজকেও কতক্ষণ দরজার সাথে যুদ্ধ করলো সে, তবুও জয়ী হলো না। তাই তো বাধ্য হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ভীষণ ক্ষুধা লেগেছে। আসলেই তো কিছু রান্না করা নেই, তার মানে এখন রান্না করতে হবে। কাপ নুডলস। অসীম কাপ নুডলস খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তাই বাধ্য হয়ে অসীম রান্নাঘরে বসলো, কিন্তু খুবই কম, ওর নিজের খাওয়ার জন্য শুধু। অসীম রান্না করলো, খাওয়া দাওয়া করলো, সারা বাড়ি ঘুরলো। অ্যাকচুয়ালি পালানোর পথ খুঁজলো, কিন্তু পেল না। সন্ধ্যা নেমে এলো, কিন্তু আকাশের কোনো খোঁজ খবরই নেই। কাহিনী ও নো, সুগার।
অসীম দৌড়ে উপরে গেল, দেখে আকাশ এখনো একই পজিশনে শুয়ে আছে যেভাবে রেখে গিয়েছিল সে। অসীম দেখলো আকাশের জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি আকাশের পালস রেট চেক করলো সে। আর দেরি না করেই রান্নাঘরে গেল চিনির শরবত আনতে। আসলে আকাশ বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, সুগার ডাউন হয়ে যায় তার। অসীম শরবত এনে কোনো রকমে আকাশের মুখে দিল। আকাশের হাত পা বরফ হয়ে আছে। অসীম রুম টেম্পারেচার বাড়িয়ে দিল। একটু মধু থাকলে। অসীম আবার গিয়ে মধু নিয়ে আসলো, আকাশকে মধু খাইয়ে দিল। পালস রেট চেক করে দেখলো যে এখন মোটামুটি। এরপর আকাশের হাতে পায়ে মেসেজ করতে লাগলো। আকাশ জ্ঞান ফিরে এলো আকাশের, কিন্তু চোখ বন্ধ করেই রইল সে। অসীম যেই পায়ের মেসেজ শেষ করতে করতে হাতের দিকে গেল, তখনই আকাশ অসীমকে এক টানে কাছে নিয়ে আসলো আর টেনে বেদের সাথে মিশিয়ে বলল, যাকে এত ঘৃণা করিস তার জন্য এত চিন্তা কেন? পাবলিক কিন্তু ঠিক বুঝে যাবে কাহিনী কি। অসীম আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো। কারণ আমি একজন ডক্টর, না কসাই আর না সিঙ্গার। কসাইয়ের সাথে সিঙ্গারের কি মিল? অনেক মিল। কসাইরা মাংস টুকরা টুকরা করে আর সিঙ্গাররা মন। বলেই অসীম নিচে চলে গেল, আবার রান্না বসালো। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে দেখে অসীম রান্না করছে। আকাশ মুচকি একটা হাসি দিল, গিয়ে অসীমকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রান্না করার সময় তো আমার বউটাকে অন্যরকম সুন্দর লাগে। বলে অসীমের ঘাড়ে একটা কিস করলো। আপনি অলওয়েজ এত চিপকান কেন বলবেন? কারণ আমার বউ ম্যাগনেট। যত সব ফালতু। দেখি সরুন। তুই এত রেগে থাকিস কেন? তো কি আপনার পূজা করব? অসভ্যতামের একটা লিমিট থাকে। আমার বউয়ের সাথে আমি অসভ্যতামি করব? কার বাপের কি? ছাড়ুন, ন্যাকামো বন্ধ করুন, কাজ করতে দিন। ইচ্ছা করছে না। আপনার কি কি ইচ্ছা করে আর কি কি ইচ্ছা করে না বলবেন প্লিজ? আমাকে নিয়ে খেলতে ইচ্ছা হয়েছে, খেলেছেন। আমার মন ভাঙতে ইচ্ছে হয়েছে, ভেঙেছেন। আমাকে আবার বউ বানাতে ইচ্ছে করেছে, করেছেন। নিজের কামনা মেটানোর ইচ্ছা হয়েছে, মিটিয়েছেন। অ্যাকচুয়ালি মেটাচ্ছেন। 2 দিন পর অন্য মেয়ের সাথে রিলেশনে যেতে ইচ্ছা হবে, যাবেন। তাকে বিয়ে করতে ইচ্ছা হবে, করবেন। আমাকে ডিভোর্স দিতে ইচ্ছে করবে, দিবেন। আপনার অ্যাকচুয়ালি আর কি কি ইচ্ছা আছে বলবেন? আপনি তো সিঙ্গার, ইন্টারন্যাশনাল সিঙ্গার। 10-12টা মেয়ে পটানো আপনার কাছে কোনো ব্যাপার না। মেয়ে তো আপনাদের কাছে টিস্যু পেপারের মতো, তাই না? অসীমের কথাগুলো আকাশের কলিজায় তীরের মতো গিয়ে বিঁধল। ও অসীমকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালে একটা চুমু দিয়েই বেরিয়ে গেল। অসীম আকাশের চোখের পানি ঠিকই দেখে নিয়েছে। বেশি বলে ফেললাম না অসীম, না। বারবার তুই আকাশের প্রতি দুর্বল হয়ে পড়িস, ওর মায়া জালে আটকে যাস। আর এক ভুল মানুষ বারবার করে না। অনেক অন্যায় করেছে তোর সাথে। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, এখনো আকাশ এলো না। এখন অসীমের ভীষণ চিন্তা হচ্ছে। এখনো এলো না কেন? রাত 12টা। অসীম পায়চারি করছে, তখনই গাড়ির আওয়াজ পেল সে। জানলা দিয়ে দেখলো যে নিচে আকাশের গাড়ি। অসীম নিচে গেল, দেখলো আকাশ ঢুকতেছে। এখনো ঘুমাসনি? আকাশের মুখ দিয়ে বিদঘুটে একটা গন্ধ আসছে। অসীম বুঝতে পারলো যে আকাশ ড্রিঙ্কস করেছে, কিছুই বলল না। আকাশ ওপরে গেল আর অসীম টেবিলে খাবার সাজালো। আকাশ ফ্রেশ হয়ে এসে দেখলো অসীম ঘরে নেই। নিচে এসেই দেখে অসীম টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। আকাশের ভীষণ ক্ষুধা লেগেছে। তুই খেয়েছিস? বস, একসাথে খেয়ে নেই। জানি তুই সারাদিন কিছু খাসনি, আয় খেয়ে নে, শরীর খারাপ করবে। আমার কথা আপনাকে এত ভাবতে হবে না। আপনি সব সময়ের মতো নিজেকে নিয়েই ভাবুন। এমনিতেই আকাশ সারাদিন কিছু খায়নি, তার উপর সকালে অসীমের কথায় অনেক কষ্ট পেয়েছে। তার মধ্যে এখনো অসীমের এমন তেরা কথা, 2টা মিলিয়ে আকাশের মেজাজ পুরাই নষ্ট। সবগুলো খাবার একটানে ফেলে দিল। অসীম চমকে গেল। আকাশ অসীমকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি এক কথা বলছিস? হ্যাঁ জানি ভুল করেছি, কিন্তু তাই বলে এমন করবি? বলেছি যে তোকে সবটা জানাবো, 2টা দিন সময় দে। কিন্তু বোঝাতেই পারছি না, তুই তোর এক গান নিয়েই আছিস। আগে কি কখনো তোকে কোনো অসম্মান করেছি, নাকি বন্ধু হওয়ার ফায়দা নিয়েছি? যে দোষ করেছি সেটা তো স্বীকারই করছি, আর বলছি তো সেটার পিছনে একটা কারণ আছে। জানাবো তোকে। অভিমান করেছিস ভালো কথা, কিন্তু এমন করে কথা বলছিস কেন? তুই ভালোবাসার কাছে বন্ধুত্বকে হারালি।
এতটুকু বিশ্বাস নেই আমার উপর? বিশ্বাস? আপনার মুখে এই শব্দটা খুবই বেমানান। ঠিক। ভেবেছিলাম তোকে সত্যিটা আগেই জানাবো, কিন্তু এখন আর সেটা বলবো না। যেদিন তুই নিজে থেকে জানতে চাইবি সেদিন জানাবো, তার আগে না। বলেই আকাশ উপরে চলে গেল। সব মিথ্যা। অসীম সব গুছিয়ে নিচেই সোফায় ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর মনে হলো ওকে কেউ কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। চোখ মেলে তাকালো সে, দেখলো আকাশই ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। অসীম নড়াচড়া করতে লাগলো। অসীম ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তোর সাহস কিভাবে হয় ওখানে ঘুমানোর? আকাশ অসীমকে রুমে নিয়ে গেল। এরপর কোলে বসিয়ে ওর একটা হাতে খাবারের প্লেট দিয়ে বলল, আমাকে খাইয়ে দে। অসীমের ইচ্ছে করছে এই প্লেটটা আকাশের মাথায় ফাটিয়ে দিতে। কিছুদিন পর আকাশের পাগলামোগুলোতে অসীম অভ্যস্ত হয়ে গেছে, আর আকাশ এই কয়েকদিন হাজার চেষ্টা করে অসীমের মন ভাঙতে পারেনি। আচ্ছা, কি এমন সত্য? আসলে কি কোনো সত্য আছে, নাকি সবটাই আগের মতো মিথ্যা? ও কি আসলেই আগের থেকেই আমাকে ভালোবাসে, নাকি মিথ্যা বলছে? জানি না। তখনকার সব কেয়ার কি কেবল বন্ধুত্বের ছিল? ওর চোখ দেখে মনে হচ্ছে না যে ও মিথ্যা বলছে। না, আর ভাবতে পারছি না। অসীমের ধ্যান ভাঙলো আকাশের হুইসেলের বাজানোতে। অসীম ঘুরলো, দেখলো আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে, টাওয়াল পেঁচিয়ে। আকাশের শরীর ভেজা। একবার আকাশের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল সে। পরক্ষণেই আবার আকাশের দিকে ঘুরলো, দেখলো আকাশের বুকের বাঁদিকে একটা নিশান, দাগ। অসীম বেশ বুঝতে পারলো যে ওটা গুলির দাগ। আকাশের দিকে খেয়াল করেনি বলে এই কয়েকদিন খেয়াল করেনি সে এটা। অসীমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে, কি রে, ক্রাশ খেলি নাকি? অসীম এগিয়ে গেল, আকাশের বুকের চিহ্নের উপর হাত রেখে বলল, এটা কিসের দাগ? আকাশ অসীমকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল, ওর ঘাড়ে মাথা রেখে বলল, তোর চোখের। হোয়াট? তোর চোখ যে গলি মারে। অসীমের ইচ্ছে করছে আকাশের মাথাটা ফাটাতে। অসীম আকাশের পেটে একটা ঘুঁতো মেরে বেরিয়ে গেল। তোর চোখ পড়েছে, আর তোর চোখ বাদের চোখ না জানা পর্যন্ত তোর শান্তি নেই। ভাবতে থাকো জান, ভাবতে থাকো। তোকে তো আমি সব জানাতেই চাই, কিন্তু অসীম কাজ করছে আর ভাবছে। গুলি কবে লাগলো আকাশে? কেন লাগলো? আর লাগলেই জানলাম না কেন? এত কনফিউশন আর ভালো লাগছে না। এমন একটা জায়গায় গুলি খেয়েছে, অথচ এটা গোপন রেখেছে। কিন্তু আমাকে জানতেই হবে। কি জানতেই হবে? তুই কি জানিস যে তুই বিশ্ব আনরোমান্টিক? বিকেলে অসীম বারবার চ্যানেল পাল্টাচ্ছে, কিছুই দেখতে ভালো লাগছে না তার। ধুর, কোনো ভালো ভুলো গা। তখন অসীম গিটারের শব্দ শুনতে পেল, জানে আকাশই বাজাচ্ছে। ছাদে গেল সে, দরজার ফাঁকে দাঁড়িয়ে গান শুনতে লাগলো। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি। অসীম পুরো গানটা শুনলো। গানটা শেষ করে যখনই চলে আসতে যাবে তখনই হাঁটু টান পড়লো। আকাশ টেনে কোলে বসালো তাকে। গিটার শিখবি? না। কেন? সিঙ্গার হতে চাই না, তাই। কেন? সিঙ্গার হলে আপনার মতো হতে হবে যে, ধোকাবাজ। বলেই অসীম চলে গেল। আকাশ আবারও কষ্ট পেল। 3 দিন পর আকাশ চৌধুরী বাড়িতে গেল, এটা জানতে যে ওরা আকাশ আর অসীমের বিয়েটা মেনে নেবে কিনা। কিন্তু অলোক তো অনেক কথা শোনালোই, সেই সাথে অনুও, যার জন্য আকাশের মনটাও খারাপ হয়ে গেল। বাসায় গেল সে, দেখলো অসীম ঘর গোছাচ্ছে। মাথাটা হালকা পাতলা ব্যথাও করছে তার। আকাশ কিছু না বলেই অসীমকে জড়িয়ে ধরলো। অসীমও চমকে উঠল। আই লাভ ইউ। আকাশ অসীমকে সোফায় বসিয়ে ওর কোলে মাথা রাখলো। আমার মাথায় হাত বুলিয়ে দে না। পারবো। আকাশের কিছু না বলেই উঠে গেল। ওর কিছুই ভালো লাগছে না, কারণ সবাই ওকে ভুল বুঝছে। তাই ঠিক করলো মনটা একটু ভালো করার জন্য নিজের গানের জগতে ঢোকার। হ্যালো গাইস, আজকে অনেকদিন পর লাইভে এলাম। আসলে লাইভে আসতে ভয় করছিল যে কে কি বলে আমার বিয়ে নিয়ে। সো যাই হোক, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আমার কিউটি পিউটি বউটাকে নিয়ে। ও মাই গড, সবাই আমার বউটাকে দেখতে যাচ্ছে। অবশ্যই দেখাবো, বাট দ্য ফ্যাক্ট ইজ আমার বউ আজকে খেপে আছে বলেই আরো খেপানোর জন্য লাইভে এলাম। ও মাই গড, যেহেতু বউ দেখাবো না তাই বলে গান শোনাতে হবে? বাবা গো, ওকে শোনাবো।
তবে আজকে আমার গান না, আজকে শোনাবো আমাদের সকলের ভালোবাসার আয়ুব বাচ্চু স্যারের গান। আজকে তার কথা ভীষণ করে মনে পড়ছে। বউ যখন রাগ করেছে তখন একটু বিরহ গান গাইব। অসীমও ঘরে থেকে আকাশের লাইভ দেখছে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতন তো কেউ চিনল না এই আমাকে। অসীম বেশ বুঝতে পারলো যে আকাশের মনটা খারাপ। রাতে আকাশ কপালে হাত দিয়ে শুয়ে আছে। এই যে হ্যালো, রান্না হয়েছে, আসুন খেয়ে নিন। আমি এখন খাবো না, পরে খাবো, তুই খেয়ে নে। কেন খাবেন না কেন? ভয় নেই, না খেলে মরবো না, তুই খেয়ে নে। অসীম নিচে চলে এলো, খাবারগুলো গুছিয়ে রেখে দিল সে। এরপর বসে বসে ভাবতে লাগলো। যেদিন আকাশ অস্ট্রেলিয়া থেকে ফিরলো সেদিন আমি ব্যথা পাওয়ায় অরণ্যের কথা ভুলে আমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। সেদিন পার্টিতেও। এগুলো কি জাস্ট ফ্রেন্ডশিপ? যদি এগুলো ফ্রেন্ডশিপই হয় তাহলে সেই কিস করাটাও জাস্ট ফ্রেন্ড ছিল। যদি তা না হয় তাহলে কি ছিল? ভালোবাসা? ভালোবাসা হলে মিথ্যা নাটক করলো কেন? করলো তো এখন আবার এমন করছে কেন? ওর বুকে গুলির দাগ কেন? বুঝতে পারছি না। কেন যেন মনে হচ্ছে গুলিতেই ঘাপলা আছে। দেখি রুমে গিয়ে দেখলো আকাশ ঘুমিয়ে আছে। সেই সুযোগে অসীম সারা ঘরে চিরুনি অভিযান চালিয়ে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। খোঁজা শেষ? অসীম চমকে উঠল। কি হলো বল? আমাকে কি কোনো থ্রিলার ছবির হিরো মনে হয় যে আমার এমন রহস্য থাকবে যা লুকিয়ে খুঁজতে হবে? আমার একটা সত্য আছে, বাট তার মানে এই না যে এমন কোনো রহস্য। তুই আমার কাছে সুন্দর করে জিজ্ঞেস কর, সব বলে দিব। অসীম চলে গেল। বড্ড জেদি তুই। না জানা পর্যন্ত শান্তি নেই, কিন্তু কি যে করি। আকাশ এসে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। আবার ভালোবেসে ফেল। আচ্ছা, তোর কি এখনো মনে হয় আমার ভালোবাসা নাটক? আকাশ অসীমকে নিজের দিকে ঘুরালো। কি হলো বল? দেখ, আমি অমন না যে তোকে বিশ্বাস করানোর জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করব, কিন্তু একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখতো। তোর জন্য কি ভালোবাসা দেখতে পাচ্ছিস না? আমি যে তোকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আকাশ অসীমকে ছেড়ে দিল, ওপরে চলে গেল। পরের দিন দুপুর 1টা। এই যে উঠুন, খেয়ে নিন। না খেলে মরে যাব বলে? আমি মরে গেলে তো তোর কিছু না, তুই তো মুক্তি চাস আমার কাছ থেকে। আমি মরে গেলে তো তুই আর এই বাসা থেকে বের হতে পারবি না, তাই তোকে বের হওয়ার পাসওয়ার্ডটা বলে দেই। পাসওয়ার্ডটা হলো অসীম সীমানায় আকাশ। এটা কেবল এই বাসার দরজার না, আমার সব কিছু পাসওয়ার্ড। কারণ আকাশ মানেই অসীম, আর যা অসীম সেটাই আকাশ। আকাশের কোনো সীমানা নেই অসীম ছাড়া। তুই কি সত্যি চলে যাবি? তুই যদি চলে যাস তবে বাধা দিব না, ভেবেছিলাম তোর অভিমান দূর করতে পারবো, কিন্তু তুই অভিমান না, রাগ করেছিস। চলে যাস, জোর করে তো আর ভালোবাসা হয় না। বলে আকাশ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাতে আকাশ ফিরল, বাড়ি অন্ধকার হয়ে আছে। আকাশ বুঝলো অসীম চলে গেছে। একরাশ মন খারাপ নিয়ে আকাশ রুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে অসীম খাবার নিয়ে বসে আছে। আকাশ তো চমকে উঠল। চোখ ফাটিয়ে দেখা বন্ধ হলে আয় এসে খেয়ে নে। আকাশ অনেক অবাক হলো। অসীম কতদিন পর ওকে তুই বলে ডাকলো। খিরে, কেমন পর্যন্ত কি দাঁড়িয়ে থাকবে নাকি? আকাশ মুচকি হাসি দিল, গিয়ে বসলো। খাইয়ে দে। ওরে বাঙালি, বসতে দিলে শুতে চায়, চুপচাপ খা। হুঁ, খাবই না। তোর বাপ খাবে। অসীম আকাশ আর আকাশ অসীমকে খাইয়ে দিতে লাগলো। একটু পর দুইজন চাঁদের আলোয় ছাদে বসে আছে, দোলনায়। অসীম আকাশের বুকে হেলান দিয়ে আছে। এবার বলো তো কাহিনী কি? অমন করলে কেন? বলবো? হুম। বিশ্বাস করবি? করবো না কেন? কারণ আমার সত্যের কোনো প্রমাণ আমি তোকে দিতে পারবো না। অসীম আকাশের দিকে ঘুরলো, আকাশের কপালে চুমু দিয়ে বলল, তোর মুখের কথাই যথেষ্ট। শোন তবে। আকাশ দেশে ফেরার 4-5 মাস আগে। উফস, অবশেষে এখন ফেরার সময় হলো। আই এম সো হ্যাপি। তোকে দেখবো, তোকে ভালোবাসবে, তোকে প্রপোজও করব। এই, তোকে প্রপোজও করতে হবে। তুই না আমার বউ লাগিস,
তাতে কি, আমার বউকে আমি প্রপোজ করব, কার বাপের কি? তোকে জানাবো যে তোকে ভালোবাসি, আর তোর রিয়াকশনটা কি হবে সেটাই দেখার ভীষণ ইচ্ছা। বন্ধু থেকে ভালোবাসা, আমি তো জাস্ট ভাবতে পারছি না। লাভ ইউ রে ঝাল মিষ্টি, তোকে ভীষণ বেশি ভালোবাসি। কি ব্যাপার মিস্টার চার্ম, এত খুশি? আর কার সাথে কথা বলছো? কার ছবি? আকাশ ছবিটা ঘুরালো। মাই লাভ, আমার ঝাল মিষ্টি, অসীম মিষ্টি। ও মাই, শি ইজ টু মাচ বিউটিফুল। কে ও? অসীম। সেই অসীম যে তোমার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালোবাসা, আমার জীবন। অনেক ভালোবাসো অসীমকে? অনেক বেশি। ওর সাথে তোমার পরিচয়টা কিভাবে? ও আমার বেস্ট ফ্রেন্ড। ও ও কি তোমাকে ভালোবাসে? পাগলের মতো। কে আগে প্রপোজ করেছে? হাসছো যে? হাসবো না কেন? কারণ এখনো কেউ কাউকে ভালোবাসি বলিনি। মানে তাহলে জানলে কি করে যে অসীমও আমাকে ভালোবাসে? সবকিছু মুখে বলতে হয় না। 3 দিন পর আকাশ বসে আছে, কেবল শপিং করে ফিরল সে। দেশে ফিরবে বলে আগে থেকে কেনাকাটা শুরু করেছে। আকাশের বাড়িটা লোকালয় থেকে যথেষ্ট দূরে, ওর একা থাকতে ভালো লাগে বলে। হঠাৎ ওর বাসায় হামলা শুরু হলো, বলা নেই কওয়া নেই গোলাগুলি শুরু হলো। ওর গার্ডের ওপর হামলা হলো। আকাশ কিছুই বুঝতে পারলো না কোথা থেকে কি হয়ে গেল। গোলাগুলির এক পর্যায়ে ওর গায়ে পরপর 2টো গুলি এসে লাগলো, একটা ওর হাতে আর একটা বুকে। চোখ বোঝার আগে ওর চোখ বরাবর কেবল অসীমের মুখটাই ভাসছিল। 2 দিন পর আকাশের জ্ঞান ফিরল। ও দেখলো একটা হসপিটালে ভর্তি এসেছে। ওর জ্ঞান ফেরা দেখে একজন নার্স ডাক্তারকে ডেকে আনলো। হ্যালো হ্যান্ডসাম, আজ 2 দিন পর আপনার জ্ঞান ফিরল। ভয়ই পেয়ে গেছিলাম। কিপ রেস্ট। আমাকে এখানে কে এনেছে? জানি না, সাম মিস্টেরিও ম্যান। আকাশ কিছুই বুঝলো না। 7 দিন পর আকাশ এখন মোটামুটি সুস্থ, ওকে রিলিজ দেওয়া হবে। থ্যাঙ্কস ডক্টর ফর সেভিং মাই লাইফ। ইটস মাই রেসপন্সিবিলিটি, বাট হোয়াট? অ্যাকচুয়ালি কিছু বলার ছিল না। যদিও আপনাকে বলা ঠিক না, তবুও বলতে হচ্ছে। এনিথিং রং ডক্টর? কথাটা কিভাবে বলি আপনাকে? ডক্টর বলুন, বলুন ডক্টর। আপনার গায়ে 2টো লেগেছিল, একটা হাতে, অন্যটা বুকে। হাতের তো আমরা বের করে নিয়েছি, বাট বুকের গুলিটা বের করতে পারিনি, ওটা আটকে গেছে। বের করা সম্ভব না, গুলিটা হার্টের কিছুটা কাছে গিয়ে আটকে আছে। ওটা বের করতে গেলে অপারেশন থিয়েটারেই আপনার এই মৃত্যু হবে। আর যদি গুলিটা বের না করি তবে আপনি তাও 1-2 বছর বেঁচে থাকতে পারবেন। যদিও মৃত্যুকে সাথে নিয়ে বাঁচবেন, তবুও কিছুটা দিন বাঁচবেন। আপনি মিথ্যা বলছেন। এই দেখুন রিপোর্ট। আকাশ পড়ে দেখলো। আমি বাঁচতে চাই ডক্টর, আমি আমার অসীমকে নিয়ে বাঁচতে চাই। আকাশ বলতে বলতে কেড়েই দিল। ডক্টর আকাশকে সান্ত্বনা দিতে দিতে বলল, শান্ত হন মিস্টার চৌধুরী। আমরা অনেক চেষ্টা করেছি গুলিটা বের করার জন্য, কিন্তু পারিনি। মেডিকেল বোর্ডও গঠন করেছি, কিন্তু লাভ হয়নি। বাস্তবতাটা মেনে নিন। জীবনে যতটুকু দিন আপনি পেয়েছেন সেটাকে সুন্দর করে সাজান। অনেক কষ্টে আকাশ নিজেকে সামলে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছে। ঠিক তখনই অরণি হসপিটালে ঢুকছিল। আকাশকে দেখতে পেল সে। আরে আকাশ, আকাশ! আকাশ তো শুনতেই পায়নি। অরণি দৌড়ে আকাশের সামনে গেল, ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, কানে শুনছো না দেখছি। দেশে ফেরার দিন যত এগিয়ে আসছে তুমি ততই আমাকে এড়িয়ে চলছো। কি ব্যাপার? হ্যাঁ, এ কি, তোমার মুখ এমন লাগছে কেন? কিছু না, বাই। বললেই হবে, বলো। অরণি অনেক জোরাজোরি করলো। শেষে আকাশ বাধ্য হলো সব বলতে। সব শুনে অরণি কান্নায় ভেঙে পড়ল। কি হলো? জীবনের সব সত্য শেষ হয়ে গেল। কত স্বপ্ন দেখে রেখেছি, মা বাবা ভাই ভাবি আর অসীম। ও যদি জানে তো পাগল হয়ে যাবে। আমার কপালটাই খারাপ, যদি বাবার উপর রাগ না করে আরো আগে দেশে ফিরতাম। জানো, আমাদের 3 ভাইয়ের মধ্যে আমার মামুনি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর ছোট আম্মু তিয়াস ভাইয়া আর অসীমকে যতটা না ভালোবাসে, আমাকে তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসে। দিদা, তাও ওদেরকে মানিয়ে নিব, কিন্তু জানি না অসীমকে সামলাতে পারবো কিনা। আমি কি করব? আমি একটা কথা বলি। বলো। কাউকে কিছু বলার দরকার নেই। মানে? খুব সহজ, সবাইকে সত্যিটা বলে
হার্ট না করে সত্যিটা লুকিয়ে বাকিটা সময় নিজের মতো করে সাজাও, আনন্দ মুখর করে তোলো নিজের আর বাকিদের জীবন। অসীমের সাথে সময় কাটো, ভালোবাসো। লুকাবো? কাদের কাছে? কার কাছে? সবার কাছে, অসীমের কাছে। হ্যাঁ, সবার কাছে লুকাতে পারবো, কিন্তু একজনের কাছে না, অসীমের কাছে। তুমি আমার অসীমকে চেনো না, ও আমার চোখ দেখলেই বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। তাও দেখো। না গো, আমি জানি দেশে ফিরলে খুব শীঘ্রই আমাদের বিয়ে। অসীমকে কিভাবে অস্বীকার করব তাহলে? জানি না। কিছুদিন পর আকাশ বেস্ট একটা ডক্টরের কাছে গেল। সেও একই কথা বলল, যা শুনে আকাশ একেবারেই ভেঙে পড়ল। যে অসীম আমার সাধারণ কিছু হলে পাগল হয়ে যায়, সে অসীম যদি জানতে পারে, ও যদি এটা না মেনে নিতে পারে, আমি আমার অসীমকে হারাতে পারবো না। কি করব আমি? অসীমের থেকে দূরে থাকবো? হ্যাঁ, আর ফিরবই না। মৃত্যুর আগে একটা বারের জন্যেও ওকে সরাসরি দেখতে পারবো না। না না, আল্লাহ তুমি বলো আমি কি করি? অসীমের ঘৃণা নিয়ে মরতে পারবো না। কি করি? পরের দিন। হ্যালো। হাই। আকাশ, তুমি এই সময় ফোন করেছো যে? একটু হেল্প করতে পারবে? এভরিথিং ফর ইউ, বাট কি? 10টা বাজে, বাসায় চলে এসো। ওকে। এরপর আকাশ প্ল্যানটা বানায়। যেদিন আকাশ দেশে ফিরে সেদিনই অসীমকে দেখে ওর সময়টা ওখানেই থেমে যায়। তাই ভালোবাসি বলা থেকে বিরত থাকতে পারেনি সে। অসীমের চোখের দিকেও তাকায়নি সে। ওর ইচ্ছে হতো অসীমকে বারবার ভালোবাসি বলতে। ও নিজেকে এটা বলে সান্ত্বনা দিত যে অসীমের সাথে ওর বন্ধুত্ব আছে, এতটুকুই কি যথেষ্ট নয়? অসীমকে ভালোবাসা বা বিয়ে সম্বন্ধে কিছুই বলতো না। সেদিন অলোকের কথা বলার সময় দিশা এসে সব শুনে ফেলেছিল, তাই বাধ্য হয়ে অসীমের সামনে কথাগুলো বলেছিল। সব আকাশের প্ল্যান মতোই চলছিল, কিন্তু অসীম যখন ধরে ফেলেছিল যে আকাশ কিছু একটা লুকাচ্ছে, তখন বাধ্য হয়ে অরণির সাথে বিয়ের নাটক করে। অপূর্ব অসীমের সামনে এলে আকাশের সহ্য হতো না, আর তাই সেই দিন রংটাও লাগাতে দেয়নি। মেহেদি অসীমের হাতেই লাগিয়েছিল, অসীমের গালে হলুদটাও আকাশই লাগিয়েছিল। এঙ্গেজমেন্টটাও করেনি, কারণ ও অসীমের কোনো জায়গায় অন্য কাউকে দিতে পারবে না, একটা ফোঁটাও না। আকাশ মনে প্রাণে অসীমকেই ভালোবাসতো, আর ওকে নিজের বউ হিসেবে মেনে এসেছে সেই ছোটবেলা থেকে। প্ল্যান সাকসেসফুল হয়েই গিয়েছিল। আকাশ ছোট্ট একটা ভুল করে ফেলে, অসীমের নামে চিঠিটা নিজের নামে লিখে ফেলে। ও ভুলেই গিয়েছিল যে অসীম ওর হাতের লেখা চেনে, আর কোনো একটা সূত্র পেলে অসীম তার গোড়া পর্যন্ত যাবেই। কিন্তু অসীম একটা ভুল সূত্র পেয়ে বিপথে চলে যায়, আকাশকেই ভুল ভাবে। সবকিছু তছনছ হওয়ার পর আকাশ একেবারেই ভেঙে পড়ে। সবার ঘৃণা মেনে নিলেও ও কিছুতেই অসীমের ঘৃণা মেনে নিতে পারছিল না। তাই ও ঠিক করে যে সত্যিটা ওদেরকে জানিয়েই দিবে, কিন্তু কেউ ওর মুখটা দেখতেও চাইছিল না, আর ও সরাসরি কথা বলতে চাইছিল। অনেক চেষ্টা করেও অবশেষে একটা প্ল্যান বানালো সে, কিন্তু সেদিনও ওর একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। 2 দিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় শুনতে পায় যে একজন রোগীর হার্ট রিপ্লেসমেন্টের দরকার। মরেই তো যাব, যদি মরতে মরতে কাউকে বাঁচাতে পারি তবে খারাপ কি? আকাশ ছুটে ডাক্তারের কাছে গেল। ডক্টর। আরে আপনি, কোনো সমস্যা? না ডক্টর, অ্যাকচুয়ালি বাইরে দেখলাম একজনের হার্ট রিপ্লেসমেন্টের দরকার, বাট ডোনার পাওয়া যাচ্ছে না। সো আমি আমার হার্ট ডোনেট করতে চাই। হোয়াট? ইয়েস ডক্টর। আপনি কি পাগল? কেউ নিজের হার্ট ডোনেট করে? যারা একবারই মৃত্যুসজ্জায় থাকে তারা ডোনেট করে, তাও মৃত্যুর পর নেওয়া হয়। এটি কিডনি বা লিভার না যে 50% ডোনেট করবেন। আমি জেনে এবং বুঝেই বলছি ডক্টর। হার্ট ডোনেট করা মানে মৃত্যু। আপনি মরতে চান? আপনি এমন প্রাণবন্ত মানুষে কিভাবে এমন কথা বলতে পারেন? মরতে চান? কিন্তু কেন? কারণ আমার জীবনের সময়সীমা তো ফুরিয়ে এসেছে। মানে? আমি মৃত্যুর দুয়ারে পা দিয়েই তো আছি। আপনি একটু কেয়ারলি বলবেন। আকাশ গুলির কথাটা বলল। শুনে ডক্টর বলল, হোয়াট? কি যাতা বলছেন? আপনার চেক আপ করিয়েছি, আপনি তো পুরোপুরি সুস্থ। মানে আপনি সুস্থ, আপনার বুকে কোনো গুলি নেই। কি বলছেন কি ডক্টর? হ্যাঁ, বিশেষ না হলে আপনি এবার টেস্ট করান, এখানে করান বা অন হসপিটালে করান। দেখুন, সত্যি বলছি না মিথ্যে বলছি, আপনি একদম সুস্থ। আকাশ টেস্ট করালো, এমনি কি আবার সিঙ্গাপুরে গেল চেক করাতে, দেখলো আসলেই ও সুস্থ। খুশিতে পাগল হয়ে গেল।
সেই সাথে রাগও হলো। ছুটে গেল অস্ট্রেলিয়া সেই ডাক্তারকে ধরতে, কিন্তু কোথাও তাকে পেল না। আকাশ বুঝলো এসবই একটা ট্র্যাপ। বর্তমান বুঝলি? তুই তুই আসলেই না আমাকে বন্ধু ভাবিস আর না ভালোবেসেছিস। ভাবলে আমার কাছে কিছুই লুকাতি না। সরি রে। আরে রাখ তো তোর সরি। এত ঝামেলা কোন দুঃখে? নিজে কষ্ট পেলি আর সবাইকেও কষ্ট দিলি। তুই আমার জায়গায় থাকলে কি করতি? চুপ কর হারামি। কথা তো সেটা না। কথা হলো এই যে যে ঝামেলা তুই লাগাইছিস সেটা নিয়ে বড় আব্বু বাবা ভাইয়ারা যা খেপে আছে, তার উপর তুই যা করেছিস আমাকে তুলে এনে এফবিতে সোশ্যাল মিডিয়াতে দেশ বিদেশ সব জায়গায় যে ঝড় তুলেছিস, তোকে সামনে পেলে যে কি করবে। বাদ দে, এখন টেনশন বাদ দে তো। আপাতত টেনশনের মুডে নেই। তো কিসের মুডে আছিস? রোম্যান্সে। সর গরু। আকাশ অসীমকে শক্ত করে জড়িয়ে ধরলো। তোকে অনেক বেশি ভালোবাসি রে। 2 দিন পর। কিরে চিন্তামণি, কি চিন্তা করছিস? উফ, বিরক্ত করিস না তো। চুপ থাক, ভাবতে দে। কি এত হাতি ঘোড়া ভাবছিস? সবাইকে বোঝানোর। আমার কাছে কিন্তু আইডিয়া আছে। কি? ফুটবল টিম বানাবো। লাথি মেরে উগানটা পাঠিয়ে দিব। তুই তোর জামাইকে লাথি মারবি? হ্যাঁ, তোর সমস্যা? কি এত ভাবছিস রে? অনেক কিছু। তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? কালপিট খুঁজতে। পরে খুঁজিস, আগে ফ্যামিলিকে মানানোর রাস্তা খোঁজ। কিন্তু? কোনো কিন্তু না। তোর ফোনটা দে তো। কি করবি? ঘোড়ার ডিমের মাথা। এখন দে। এই নে। অসীম অরূপকে ফোন করলো। হ্যালো বাবা। মা, আমার কোনো আপত্তি নেই। বাবা বাবা, আমার কথাটা তো শোনো। অনেক কষ্টে ফোন করেছি, লুকিয়ে। তাতে আমার কি? বাবা বাঁচাও বাবা, আকাশ আমাকে বন্দি করে রেখেছে বাবা। কি? তুমি নিজের ইচ্ছায় যাওনি? না বাবা, বাবা আকাশ একটা পাগল বাবা। ও কেমন তা বলে বোঝাতে পারবো না। কি বলছো মামনি? ওকে তোমাকে খুব কষ্ট দিচ্ছে মামনি? তুমি ঠিক আছো তো মামনি? সরি মামনি রাগ করার জন্য। তুমি কোথায় আছো মামনি? বলো, আমি এক্ষুনি তোমাকে নিয়ে আসবো। আমি জানি না বাবা। থাক মামনি, কান্না করে না। দাঁড়াও মামনি, আমি একটা কিছু করছি। দাঁড়াও বাবা, এখন আকাশ আসছে, আমি সুযোগ বুঝে আবার ফোন করব। আচ্ছা মামনি, সাবধানে থেকো। আচ্ছা বাবা। অসীম ফোন রেখে দিল। অসীম ফোন রেখে তাকিয়ে দেখে আকাশ রেগে ওর দিকে তাকিয়ে আছে। আমি পাগল? মানে তুই রাগ করছিস কেন? আমি তো জাস্ট। রাগ তোর, জাস্ট বাদর মেয়ে। তুই অস্বীকার করতে পারবি যে তুই পাগল না? হ্যাঁ, কেবল আর কেবল তোর জন্য। তোর মাথায় কি চলছে বলতো? বলবি? পরদিন অসীম আবার অরূপকে ফোন করলো। অরূপ অস্থির হয়ে ফোন ধরলো। মামনি। হ্যালো বাবা। কেমন আছো? বাবা, আকাশের পাগলামি বেড়েই যাচ্ছে, আউট অফ কন্ট্রোল। কি? তোমার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবা। আকাশকে তো আমি। আচ্ছা মামনি, তুমি কি বলতে পারো কোথায় আছো? না বাবা, বাঁচাও বাবা। মামনিটা। বাবা আকাশ আসছে, রাখছি। ওকে মা। ওরে বইন রে, এবার তো বলেন যে কি চলছে এই মাথায়। একটু ওয়েট করুন বড়মশাই, তবে আপনাকে একটা কাজ করতে হবে। কি? একটা মিউজিক ভিডিও বানাতে হবে, কার্টুন মিউজিক ভিডিও। মানে? কিছুদিন পর। অসীম একদিন পর পর অরূপের সাথে কথা বলতে বলতেই কয়েকদিন পার করলো। মিউজিক ভিডিও তো বানানো শেষ, এখন? ওয়েট ফর টুমরো। এমন কচ্ছপের গতিতে চলা কি ঠিক? বেবি, জানো না তাড়াহুড়োর কাজ শয়তানের। সর, বেবি বলতে আসছে। তো কি বলবো? জানি না। আর এমন মিউজিক ভিডিও বানাতে বললি কেন? রিলিজ হলে তো অপরাধী অ্যালার্ট হয়ে যাবে। উফ থাম তো, আমি অপরাধী নিয়ে ভাবছি না, একবার ফ্যামিলিকে সামলে নেই, অপরাধী তুড়ি বাজিয়ে বের করা যাবে। আমি এবার সত্যি পাগল হয়ে যাব। তোর কি মনে হচ্ছে তুই সুস্থ? পরদিন। হ্যালো বাবা। মামনি। 2 দিন ধরে আকাশ ভীষণ খুশি। কেন? নেক্সট উইক ওর একটা মিউজিক ভিডিও বের হচ্ছে, তাই। ও এখন? আই হ্যাভ আ প্ল্যান। কি? ও এখন ভীষণ হ্যাপি। তাই যদি ওকে এখন এটা বোঝানো হয় যে আমি এবং তোমরা ওকে ক্ষমা করে দিয়েছি, তাহলে হয়তো ও আমাকে মুক্ত করবে আর এখান থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ ঠিক বলেছ, আর একবার এলেই ওকে উচিত শিক্ষা দেব। খবরদার বাবা, ভুলেও এই ভুলটা করবে না।
কেন? বাবা, আকাশের পাওয়ার আমাদের থেকে অনেক বেশি। আফটার অল হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল স্টার। তাহলে আমরা ওখানে আসার পর আগে ওকে বিশ্বাস করাতে হবে যে আমরা আসলেই ওকে ক্ষমা করে দিয়েছি। আর যখন ওকে বিশ্বাস করাতে পারবো তখন ওকে শাস্তি দিতে হবে। ওয়েল ডান মামনি, আই রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ বাবা। অসীম ফোন রেখে দিল। কি হলো? এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? দেখতে হবে না বউটা কার। আচ্ছা, মিউজিক ভিডিওটা তেমনই হয়েছে তো, যেমনটা বলেছিলাম। তুই নিজে দেখে নে। অসীম দেখলো। পারফেক্ট, জাস্ট ওয়েট। তোর মনে আছে তো তোকে কি কি করতে হবে? ইয়েস ম্যাম। 3 দিন পর অসীমের প্ল্যান অনুযায়ী ওরা ফ্যামিলিতে ঢুকলো। হুল্লোড় পড়ে গেল। যদিও পরিবারের সবাই আকাশের সাথে ড্রামা করছিল, তবুও কোথাও না কোথাও ভালোবাসা ঠিকই ছিল। বরণ করে ঢোকানো হলো তাদের। অনু বরণ করে নিল তাদেরকে। পরের দিন সকালে, অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আমার কাছে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ রে ছোটদা? বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ থাকে গরু? আর তুইও বা এত ঢং করছিস কেন? বললেই তো পারিস যে তুই একটা নতুন গানের ভিডিও বানিয়েছিস, যেটার ডিরেক্টর তুই নিজেই। ওই ওই ওই, তোকে বলতে বলেছি চাল মরিচ। চুপ থাক রাক্ষস। 1 মিনিট, এখন কি দুজনকে তুই করে বলবি নাকি? তো কি বলে ডাকবো? তুই করে বলবি? গুড জোক। চুপ, হাসি বন্ধ। এখন থেকে দুজনকে তুমি করে বলবে, এটা আমার আদেশ, মনে থাকে যেন। তোমাদের চক্করে আমার কথাটাই চাপা পড়ে গেল। অসীম যখন বলেই দিল সারপ্রাইজটা কি, তখন তো আর সেটা সারপ্রাইজ রইল না। যাই হোক, রাতে সবাই একসাথে ভিডিওটা দেখবো, কেমন? রাতে সবাই বসে আছে, খান চৌধুরীর সবাই। তখন আকাশ ভিডিওটা চালালো। আর ভিডিওটা দেখে পরিবারের সবার বুঝতে আর অসুবিধা হলো না যে এটা আকাশেরই লাইফ স্টোরি। সবার চোখে পানি চলে এলো। সবার আফসোস হতে লাগলো, কারণ ওরা আকাশকে কত ভুল ভেবেছে, ভুলভাল বলেছে, বকেছে। আশা করি সবাই সবটা বিষয় বুঝেছো। আমিও যখন সত্যটা জেনেছি তখন মেনে নিতে কষ্ট হয়েছিল। এমনও হতে পারে কেউ এতটাও খারাপ হতে পারে। হ্যাঁ, আকাশের ভুল ছিল। ও যদি একটাবার আমাদেরকে বলতো, ক্ষমা করে দাও প্লিজ আকাশকে। সব মিটমাট হয়ে গেল। কিছুক্ষণ পর অসীম সব গুছিয়ে রুমে এলো। আসতেই আকাশকে জড়িয়ে ধরলো। মা গো, কি হয়েছে কি হয়েছে? থ্যাংক ইউ রে। কেন? কিছু না, হারামি, তুই অনেক খারাপ। স্বামী মশাই, দিদা কি বললো ভুলে গেছেন? কি? তুই তো কারি আর করা যাবে না। যা ভাগ, তাকে আমি তুমি করে বলবো? শখ কত। হ্যাঁ রে, আমার মুখেও আসবে না। কি করা যায় বলতো? প্র্যাকটিস। কিসের? তুমি করে বলার। ঠিক বলেছিস। কিছুদিন পর, আচ্ছা, এসবের পিছে অরণি নেই তো? কারণ তোর কথা অনুযায়ী যেখানে যেখানে ঝামেলা ছিল সেখানে সেখানে অরণি ছিল। না রে, আমার অমনটা মনে হয় না। কেন? কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে। আরে রাগ করছি মানে করছো কেন? আমি সত্যি বলছি, কাউকে ভালোবাসলে তাকে কোনোভাবেই হার্ট করা যায় না। দেখি, ছাড়ো, রুমে যাব, ঘুম পাচ্ছে। ওরে ঘুমরে, জ্বলে পড়ে ছাড়খাড়। যে ভালোবাসে তার কাছে যাও, ছাড়ো আমাকে। আল্লাহ, তুমিও এমন জেকো। আমি তো জাস্ট এমনিতেই বললাম। আসলেই মেয়েদের মন বোঝা অসম্ভব। যদি সে ছোটবেলার বন্ধু হয় তবুও না। আচ্ছা সরি, প্র্যাকটিক্যালি ভেবে দেখো। কিন্তু আমি যে তোর মানে তোমার বিরুদ্ধে সেদিন যে প্রমাণ পেয়েছি তাতে কিন্তু অরণের হাত ছিল। মানে? সেদিন আমার ফোনে অরণের একটা কল এসেছিল। ও বলেছিল যে তুমি ওনাকে ভালোবাসো না। হোয়াট? হ্যাঁ। তাহলে অরণি? আই থিঙ্ক। ভাবতে পারছি না। একটু কফি খাওয়াতে পারবে? তবে আমাকে গান শোনাতে হবে। আচ্ছা, এই শোনো, তাহলে লাইভ করব। মানে? মানে হলো আমার ফ্যানেরা আমার সাথে আমার বউয়ের কেমিস্ট্রি দেখতে চাই। আচ্ছা, যাও কফি নিয়ে আসো, ততক্ষণে আমি সব সেট করি। অসীম কফি নিয়ে এলো। আকাশ অসীমকে কোলে বসিয়ে গিটার নিয়ে লাইভ স্টার্ট করলো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি কিন্তু বিন্দাস আছি। মিট মাই জান, মাই লাইফ, অসীম। অসীম মিষ্টি আকাশ খান চৌধুরী, মাই ডিয়ার ঝাল মিষ্টি। হ্যালো। আমি জানি
গরু মার্কা নায়ক গান গেয়ে তোমাদের কানের পোকা বের করে ফেলে, তারপরও তোমরা তাকে কত ভালোবাসো দেখে আমি অভিহিত। ওই কি? হারামি। বাট গাইস, এই হারামিগিরি আমার সব। আমি জানি আমার বউ বান্দরনি, আই মিন সুন্দরী। অসীম আকাশের বুকে একটা ঘুঁতো মারলো। আমি বান্দরনি? ওই তো ভুলে ভালে সত্যি কথা বেরিয়ে গেছে। যেটা বলছিলাম, আমি জানি আমার বউ সুন্দরী। আমার জন্য শি ইজ মোর দ্যান মিস ওয়ার্ল্ড অর মিস ইউনিভার্স। তোমাদের কেমন লাগলো আমার বউটাকে? সাথে সাথে নাইস ফাটাফাটি বিন্দাস কমেন্ট আসতে লাগলো। ওরে বাবা, তোমাদের জুটিটা কেমন লাগলো? ভালো? যদি ভালো লাগে তবে এবার নিজের বউকে নিয়ে একটা মিউজিক ভিডিও বানাবো। কি বলেন, বানাবো? আর শত শত কমেন্টের ঝড় শুরু হলো। অমাবস্যার রাত, বাট আমার কাছে আছে আমার চাঁদ। একটা গান তো হতেই পারে। লেটস ডু ইট। আমার সব রাত্রি মধু পূর্ণিমা, যদি তুমি হাসো। আমার একদিনে হয় স্বর্ণযুগ, যদি ভালোবাসো। পরের দিন। হ্যালো রুবেল। ইয়েস স্যার। একটু ভেতরে আসো তো। ওকে স্যার। রুবেল এলো। বলুন স্যার। অরণিকে চেনো? কেন অরুণী? মডেল অ্যান্ড অভিনেত্রী। জি স্যার। ও কখন কি করে, কোথায় থাকে, কোথায় যায়, মোট কথা সব অ্যাক্টিভিটিস, ওর সব খবর আমি চাই। ওকে স্যার, বাট একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করো। স্যার, কাজটা কেন করতে হবে? বলবো, সময় হলেই বলবো। ওকে স্যার। আর শোনো, কাজটা খুব গোপনে করবে। রুবেল চলে গেল। কেন যেন আমার এখনো মনে হচ্ছে যে অরণি কিছুই করেনি, কিন্তু অসীমের কথাও তো ঠিক, লজিক আছে। বিকালে অসীম ক্লিনিক থেকে বাসায় ফিরবে, তখনই অপূর্ব এলো। অপূর্বকে দেখতে একটা বিরহ প্রেমিক লাগছে, যা দেখে অসীমের মারাত্মক হাসি পাচ্ছে। কোনো রকমে হাসি চেপে রাখলো সে। আরে স্যার, আপনি? তুমি আকাশকে ক্ষমা করে দিয়েছো? ও এত কিছু করলো তবুও তুমি? হ্যাঁ, তবুও আমি, কারণ আমি আকাশকে ভালোবাসি। আর তার থেকেও বড় কথা, আকাশ আমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর আমি যে তোমাকে ভালোবাসি তার বেলা? সেটা আপনার ব্যাপার। আপনি সব জেনে শুধু শুধু ভালোবাসতে এসেছেন কেন? বলেছিলাম আসুন আসুন ভালোবাসুন। তোমরা আসলেই ভালোবাসা বোঝো না। ভুলে যেও না, ও একজন সিঙ্গার, মিডিয়া জগতের। আর মিডিয়া জগতের মানুষ কখনোই একজনকে সত্যিকারের ভালোবাসতে পারে না। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ভীষণ সহজ। আকাশ কেবল আর কেবল তোমার সাথে ভালোবাসার নাটক করছে। যেদিন বুঝবে সেদিন দেরি না হয়ে যায়। আপনাকে আমার কথা না ভাবলেও চলবে, অসীমের আকাশ আছে। আপনি এখন আসতে পারেন। অপূর্ব রেগে মেগে বেরিয়ে গেল। মা গো, এতদিন কি মধুমাখা কথা, আর এখন বের হচ্ছে করল্লার রস। শালা গিরগিটি। কি অপূর্ব? আরে তুমি কখন এলে? যখন তুমি অপূর্বকে বকছিলে। দেখেছো ওকে? দেখলাম তো, রেগে মেগে বেরিয়ে যেতে। কি বলছিলা? অসীম সবটা বলল। সব শুনে আকাশও হাসতে হাসতে শেষ। হাসার কি হলো? তোমার বউকে প্রেম নিবেদন করে গেল, কই তাকে মেরে মাথা ফাটাবা? তা না করে হাসছো। তো কি করব? ওই বেচারার কি দোষ যদি আমার বউ এত বেশি সুন্দরী হয়? একটা গরুর কাছে এমন কথাই আশা করা যায়। তবে যাই বলো, আমার কিন্তু খটকা লাগছে। কেন? এসবের পিছে অপূর্ব নেই তো? আল্লাহ গো, ওরে আমার গোয়েন্দা গিন্নি রে, সন্দেহ করো? জানি তো। এসব কেন বলছো? তোমার অরণ্যের কথা বলছি না। কিসের মধ্যে কি? যাও, অরণ্যের কাছে যাও। আমার বউ থাকতে আমি অন্যের কাছে যাব কেন? অন্য কাউকে পাঠাবো? মানে? আকাশ সবটা বলল। কি ঢং! দেখি সরো, বাসায় যাব। তোমার মতো আজাইরা বান্দা না আমি। আমি আজাইরা বান্দা? তা নয় তো কি? গান সবাই গাইতে পারে, আর যা গাও তা কি আর গানের কাতারে পড়ে? আমার বউ কয় কি? ঠিকই বলেছি। তাই বউ? তখন রবি ঢুকলো। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট। ঢুকে দেখি যে আকাশও আছে। ছোটদা তুমি? হ্যাঁ, তোর সমস্যা? হ্যাঁ ভাবি, একটু এখানে আসো না। চল। আর অসীম গেল। কি হয়েছে? আমি না কাউকে দেখে ক্রাশ খেয়েছি। নতুন কিছু বল। না, সত্যিকারের ক্রাশ। ক্রাশ যে সত্যিকারের বা মিথ্যাকারের হয় সেটা জানতাম না। প্লিজ প্লিজ ভাবি, হেল্প মি। তুমি না আমার লক্ষ্মী ভাবি। কি হেল্প করব সেটা তো বলবি। তোমার পিএ এর ছোট বোনকে দেখে ক্রাশ খেয়েছি, ভালোবেসে ফেলেছি।
ভালোবেসে ফেলেছিস? হুম। তো দেবরজি, এটা আপনার কততম ভালোবাসা? সত্যিকারের প্রথম ভালোবাসা। ভালোবাসা বানান করতে পারিস? তুমি এলে কেন? তো কি করব? আর আমার ভালোবাসা পাওয়া হয়েছে সিরিয়াস হ, ভালোবাসা নিজে ধরা দিবে। মানে? যেদিন ভালোবাসবি সেদিন সিরিয়াস হয়ে যাবি। বুঝলাম না। বুঝতে হবে না, বাসায় চল। তিনজন বাসায় গেল। ওদিকে আকাশ হ্যাপি থাকতে পারে না, এমনটা হতে পারে না। আমার প্ল্যান ফ্লপ করতে পারে না। মেয়েটা কিভাবে আকাশকে মেনে নিতে পারে? মেয়েটাকে আকাশের থেকে দূরে সরাতেই হবে। আকাশকে অসীমের সীমানা থেকে দূরে সরাতেই হবে। তা না হলে যে আকাশকে কিছু একটা তো ভাবতেই হবে। হয় আকাশকে অসীমের থেকে দূরে সরাতে হবে, না হয় অসীমকে আকাশের থেকে। অসীমের মনকে বিষিয়ে দিতে হবে। অসীমের ঘৃণা নিয়ে আকাশ বেঁচে থাকতে পারবে না। অন্যদিকে শুটিং শেষ করে বাসায় ফিরল, ফ্রেশ হয়ে কেবল বসলো, তখন একটা ফোন এলো। হ্যালো। হ্যালো। আরে অপূর্ব, কেমন আছো? ভালো? ভালো? নিজের জীবন যদি অন্যের হাতে চলে যায় তবে সে ভালো থাকে কি করে? মানে? মানে জিজ্ঞেস করছো? তুমি কি কিছুই জানো না? কি বলতে চাইছো? ক্লিয়ারলি বলো। মিট করতে পারবে? হ্যাঁ, কবে বলো? কালই। ওকে। পরের দিন। এ কি, তোমার এই অবস্থা কেন? এর থেকে বেশি ভালো থাকা কি আমার সম্ভব? আমি অবাক হচ্ছে এইটা ভেবে যে তুমি এত নর্মাল কি করে আছো। রহস্য শেষ করো। তুমি জানো না কি? অসীম আকাশ মিলে গেছে। ও এত নর্মাল রিয়াকশন? হ্যাঁ, আকাশ তো অসীমই নয় কি? তুমি এই কথা কিভাবে বলতে পারো? তুমি না আকাশকে ভালোবাসো? হ্যাঁ বাসি, আজীবন বাসবো। কিন্তু এটাও জানি যে আকাশ অসীমকে অস্বাভাবিক ভালোবাসে। হয়তো ও ততবার নিঃশ্বাসও নেয় না যতবার অসীমের কথা ভাবে, হয়তো ততবার পলক ফেলে না যতবার অসীমের নাম নেয়। ও নিজেকে ভুলতে পারে কিন্তু অসীমকে না। আর ওদের সম্পর্কটা কিন্তু আজকের না, বহুদিনের। অসীমে আকাশের একমাত্র সুখ। আকাশ কখনোই অসীম ছাড়া কারো হবে না। আমার কি মনে হয় জানো, তুমি আকাশকে কখনো ভালোই বাসোনি। ভালোবাসলে কখনো এভাবে ছেড়ে দিতে পারতে না, বুঝেছো? তুমি আকাশকে মনে রাখবে না ভুলে যাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি কিছুতেই অসীমকে ছাড়তে পারবো না। আমি অসীমকে আমারই করব। চেষ্টা করে দেখতে পারো, তবে এটা বলতে পারি যে আকাশের বুক থেকে অসীমকে সরাতে পারবে না। জোর করে ভালোবাসা হয় না। যখন আকাশ অসীমের মাঝে ঝামেলা ছিল তখনই পারোনি অসীমের মনে নিজের নাম লিখতে, এখনো পারবে না। তুমি আমাকে চেনো না, অসীম অপূর্বেরই হবে। অপূর্ব চলে গেল। দেখো তুমি অসীমকে নিজের করতে পারো কিনা। পারলে তো আমার কষ্ট কমে গেল। তুমি অসীমকে পেয়ে গেলে আমিও যে অনায়াসে আকাশকে পাবো। তবে আকাশকে পাওয়ার জন্য তোমার সাথে হাত মেলানো যাবে না। কিছুদিন পর অসীম পেশেন্ট দেখছে, তখন ওর দিয়ে একটা সরি কার্ড নিয়ে এলো। তুমি আমাকে সরি কার্ড দিচ্ছ যে? নো নো ম্যাম, আমি না, বাহিরে অপূর্ব স্যার এসেছেন, তিনি এটা দিলেন। ও, একটা কাজ করো, একটু পর তাকে পাঠিয়ে দিও। ওকে ম্যাম। এই লোক আবার কোন দুঃখে এলো, আবার সরি কার্ডও দিচ্ছে, আজব তো। একটু পর আসতে পারি? আরে আসুন, বসুন। অপূর্ব বসলো। আই এম রিয়েলি ভেরি সরি, আসলে সেদিন অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। কি করার ছিল বলো তো? ভালোবাসি যে। কিন্তু ভালোবাসা যে স্বার্থপরতা চলে না সেটা ভুলে গিয়েছিলাম, তাই জন্য সরি। আমি আর কখনো এমন ব্যবহার করব না। সরি। ইটস ওকে, মানুষ মাত্রই ভুল। সো সুইট অফ ইউ। সরি অ্যাকসেপ্ট না করলে খবর ছিল না। আফটার অল তোমার বেস্ট ফ্রেন্ডের গুড ফ্রেন্ড আমি। তো গায়কবাবু কেমন আছে? ভালো। ওনার সাথে তো দেখা হয় না কতদিন হয়ে গেল। তো দেখা করে নে। অপূর্ব অসীমকে পেছনে ঘুরালো, দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আসো ভাতিজা আসো, তোমার জন্যই তো অপেক্ষা। দুইজন গলা মিলালো। এই অসীম, আমাদের দুইজনের একটা ছবি তুলো তো। দুই সতীনের বন্ধুত্ব সুলভ ছবি কোথাও পাবো না। ভাববে, ভাবি বলা শেখ। যশোর, অসীম আমার বেস্টু। আমি কেবল আকাশের বেস্টু। এখনো কি ওকেই রাখবে? এখন তো ও তোমার জামাই লাগে। প্রেমিক নাই বানালা, বেস্টু তো হতে দাও। অপূর্ব কথাটা এমন ভাবে বলল যে আকাশ অসীম হেসে ফেলল। হাসো হাসো, এই হাসি যে বেশি দিন থাকবে না। অপূর্ব অসীমের হাসির সুর উঠবে, খুব
খুব শীঘ্রই। এই শালা এত ভালোগিরি দেখাচ্ছে কেন? বেশি ভালো তো ভালো না। একে বিশ্বাস করা আর খাল কেটে কুমির আনা একই হবে। এর পেছনেও গোয়েন্দা লাগাতে হবে। আমার বইয়ের দিকে নজর। তুই যদি চলিস ডালে ডালে, তবে আমি চলি পাতায় পাতায়। কাহিনীটা কি হলো? 3 দিনের বিবেক কিভাবে জেগে উঠলো? ঘাপলা আছে। চান্দু, আমাকে তো চেনো না, অসীম আমার নাম। কিছুদিন পর অপূর্ব এক্সট্রা ভালোগিরি আর নিতে পারছে না অসীম। এক্সট্রা বলতে আগে যেমন ছিল ঠিক তেমনই। ওদিকে আকাশ অপূর্বের পিছে লোক লাগিয়ে রেখেছে। আকাশ বাসায় ফিরল। ঘরে ঢুকে মিষ্টি কণ্ঠে গুনগুন শুনতে পেল। অসীম গান শেষ করলো, আর তখনই আকাশ ওকে জড়িয়ে ধরলো। আর কত ভালোবেসে আসবো? আর অসীম মুচকি হাসি দিল। তুমি কিন্তু অস্বাভাবিক সুন্দর করে গান গাও। তাহলে তো একটা তালিই বাজাতে। শয়তান মেয়ে, ভালোবাসতে বললা গানে গানে, এখন আবার তালি তালি করো। অসীম হা হা করে হেসে উঠল। কিছুক্ষণ পর আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? অপূর্বকে বিশ্বাস করার নাটক। মানে? অপূর্বর প্ল্যানটা বোঝার জন্য। আই থিঙ্ক ও আমার একটা ভুল ধরার ফোন দিতে আছে। লাইক কোনো মেয়ের সাথে, কোনো সেলিব্রিটির সাথে অ্যাফেয়ার, আর ওর এই ইচ্ছাটা আমি পূরণ করব। অরণির সাথে অ্যাফেয়ার করে। কি? আরে আরে, রাগ করছো কেন? শোনো, আমি অরণির পিছে লোক লাগিয়ে রেখেছি। অপূর্ব অরণির সাথে দেখা করেছিল। তো কিছুদিন পর আকাশ অসীম লোক দেখানো ঝগড়া শুরু করলো। অ্যাকচুয়ালি কথা কাটাকাটি আর কি, যেটা ওরাই চালাকি করে মিডিয়ার সামনে প্রকাশ করলো। পরে সব গুজব বলে উড়িয়ে দিল। কিন্তু অরণি অপূর্ব তো সেটারই সুযোগ নিল। আকাশ অরণির সাথে অ্যাফেয়ার শুরু করলো, আর অসীম অপূর্বের সাথে বন্ধুত্ব গভীর করতে লাগলো। তবে দিন শেষে অসীম আর আকাশ সবই ঠিকঠাক থাকে। সারাদিন দুইজন কি করতেছে তা দুজনকে বলে। আর ওদের কাণ্ড কারখানা পরিবারের সবারই মাথা খারাপ আর মাথার ওপর দিয়ে যায়। আর কিছুদিন পর অপূর্ব, আমার পক্ষে আর আকাশের সাথে থাকা সম্ভব না। আই ওয়ান্ট ডিভোর্স। তাহলে দেরি করছো কেন? কারণ আমার ফ্যামিলি, ওরা আমাকে দূরে ঠেলে দিবে। কোথায় গিয়ে দাঁড়াবো আমি? কে আছে আমার? আমি আছি, আর আজীবন থাকবো তোমার পাশে। একটা সুযোগ দাও। আমি যে আজও তোমাকে ভালোবাসি। কেন? কেন এত ভালোবাসেন আমায়? না ভালোবাসার কোনো কারণ নাই, তাই বাসি। তুমি যদি বলো তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, সবার আড়ালে, যাবে? সত্যি? ওদিকে এভাবে অসীমের মন ভাঙা কি ঠিক হবে? ও আমায় কত ভালোবাসে। ভালোবাসা? ও কখনোই আমাকে ভালোবাসেনি। ছোটবেলায় একবার ওকে না বুঝে একটু অপমান করেছিলাম, আর ও তারই প্রতিশোধ নিয়েছে। এসব জেনে আর ওর সাথে থাকা সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সত্যিকারের ভালোবাসা। সত্যি? তোমায় নিয়ে জীবনটাকে নতুন করে সাজাতে চাই। তোমার সীমানায় থাকতে চাই। আশ্রয় দেবে না? অরণি আকাশকে জড়িয়ে ধরলো। হাই হাই, জড়িয়ে ধরলো কেন? ওরে চুড়েল, ছাড় আমাকে। আকাশ তো কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিল। এবার জাস্ট ফিনিশিং বাকি। ফিনিশিং মানে? ডিভোর্স। হোয়াট? মাথা নষ্ট নাকি? তাই তুমি এই নাটকের নামে সত্যি গন্ডগোল করছো না তো? আমাকে ঠকাচ্ছ না তো? যদি সত্যি এমন করো তো আগে তোমায় মারবো, এরপর নিজে মরবো। চোখের দিকে তাকিয়ে বলো তো, বিশ্বাস নেই? সবকিছু যেমন নাটক, তেমনি ডিভোর্সও। দেখো, অপরাধী যেই হোক, তাদের উদ্দেশ্য অসীম আকাশকে আলাদা করা, তাই অসীম আকাশ আলাদা হবে। কিছুদিন পর অসীম আকাশ আলাদা হয়ে গেল। তা দেখে কেউ পৈশাচিক হাসি হাসছে। এখন এখন কোথায় গেল বন্ধুত্ব? কোথায় গেল ভালোবাসা? এখন হাসবো আমি, কাঁদবে তোমরা। হ্যালো হুম অসীম, আকাশের তালাক হয়ে গেছে, গোপন রাখা হয়েছে। হুম এখন কি আমি আকাশকে বিয়ে করতে পারি? নিশ্চয়ই পারো, তবে কিছুদিন পর। কেন? বলেছি তাই। আপনার কি আরো কোনো প্ল্যান আছে? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তুমি আমাকে প্রশ্ন করছো। সরি। রাখছি। স্যার, অসীম আকাশের ডিভোর্স হয়ে গেছে। জানি। স্যার, নেক্সট প্ল্যান কি? জেনে যাবে। স্যার, অসীমকে আমি ভীষণ ভালোবাসি। নো ওয়ারি, তোমার সাথেই ওর বিয়ে হবে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। বাই। বাই স্যার। হায় রে প্রীতি, পাগল বানাইল। কিন্তু অসীম তো আর কারো না, কেবল আমার খাঁচায় বন্দি থাকতে হবে অসীমকে, আর মরতে হবে আকাশকে। এটাই হয়তো ইতিহাস হবে, কারণ প্রথম অসীম বন্দি হবে, আমি বন্দি করব, আর এই প্রথম আকাশ ধ্বংস হবে। অসীমের সীমানায়
থেকে আকাশ হারিয়ে যাবে। অসীম সীমানায় কেবল একজন থাকবে, আর সে আমি। 1 মাস পর। জানো আমরা বিয়ে কবে করব? তুমি বললে আজই। সত্যি? হুম। তাহলে কাল করব, কেমন? হুম। অবশেষে আমি তোমায় পাবো। অবশেষে আমি তোমার হব। ভালোবাসি। আমিও অসীম ভালোবাসি। অসীমের নামটা না নিলেই নয়। আরে ভাই, এই অসীম সেই অসীম না, এটা অসমাপ্ত অসীম, যার সীমা নেই। অসীম ভালোবাসা মানে সীমাহীন ভালোবাসা। আকাশের ভালোবাসা হলো সীমাহীন ভালোবাসা, অসমাপ্ত ভালোবাসা, যা কখনো শেষ হবে না। তুমি আমায় এত ভালোবাসো? ইয়েস বেবি, আই লাভ মাই লাভ। ওদিকে কবে তুমি আমি এক হব? যেদিন আপনি বলবেন। এখনো আপনি করে বলবে? ইউ আর স্পেশাল ওয়ান। তাই বুঝি? হুম। আমি তোমাকে সুবিশাল সাগরের মতো ভালোবাসি। আর আমার ভালোবাসা অন্তহীন আকাশ। হায় ম্যাম মার যাওয়া। দেখি কালই কোর্ট ম্যারেজ করতে পারি কিনা। রাত 11টা বাজে। হতচ্ছাড়াটা কোথায়? ধরা টরা পড়েনি তো? কার এত ক্ষমতা যে আকাশকে ধরে? এত লেট হলো কেন আসতে? অ্যাকচুয়ালি আসার কি দরকার ছিল? অরণ্যের কাছে থাকলেই তো পারতে। থাকবেই তো। তবে কাল থেকে, আফটার অল কালকে ওকে বিয়ে করব যে। যা, তুই কর বিয়ে, 100টা বিয়ে কর। এসেছিস কেন? দূর হয়ে যা। এ মা, কাঁদছো কেন? সরতে বলেছি না? আকাশ অসীমকে বুকে জড়িয়ে নিল। কাঁদছো কেন? তোমার চোখের পানি যে আমার সহ্য সীমার বাইরে। ভয় করছে। কাল কি হবে? কিছুই হবে না, সব ঠিক হবে। সত্য সামনে আসবে। তবুও ভয় করছে। কে শত্রু সেটাও জানি না। আর বিয়ে? আরে ধুর বোকা, বিয়ে কেন হবে? আমাদের কি ডিভোর্স হয়েছে? হয়নি, তাই না? আর বিয়ে? বিয়ে কি করে হবে? ডিভোর্স না হলে কি বিয়ে হয়? ডিভোর্স পেপারে যেমন আমাদের নকল সিগনেচার ছিল, তেমনি ম্যারেজ রেজিস্ট্রি পেপারেও নকল সিগনেচার করব। জানি না, তবুও কেন ভয় করছে? যদি ওরা বুঝে যায়? যখন ওটাতে বোঝেনি তখন এটাতে কিভাবে বুঝবে? ওরা ওদের ধ্বংস খেলায় এতটাই মত্ত যে ওরা এটা চেক করার অবস্থাতেই নেই। এটা ওরা দেখেইনি যে পেপারে আকাশ অসীম অ্যাকচুয়ালি সিগনেচার নেই। এমনিতে কিছু কারুকাজ। আমি আছি তো, বিশ্বাস রাখো। অসীম আকাশ এক থাকলে সারা দুনিয়াকে হারাতে পারি। অনেক বেশি ভালোবাসি তোমায়। কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না। তুমি আমার সব। এখন তোমাকে ভালোবাসতে দাও। পরের দিন ম্যারেজ রেজিস্ট্রি অফিস। আকাশ আর অরণি, অপূর্ব, অসীম আলাদাভাবে পৌঁছালো, তবে একসাথেই পৌঁছালো। অসীম আকাশ দুইজনকে একটা লুক নিয়ে ভেতরে ঢুকলো। আকাশের সাথে আছে তাপস, আভা, রিহান, রুবেল। আর অসীমের সাথে আছে দীপ্ত, জ্যোতি, তমা, সভ্য। আগে আকাশ আর অবিনী রেজিস্ট্রি হলো। আকাশ সিগনেচারটা করেই দিল, তবে সেটা ওর সিগনেচার না, তবে ভুলভাল কিছু যে একটা দেখাতেই হবে, যেটা আকাশ না হয় বাতাস লেখা হয়। এখন অপূর্ব আর অসীমের পালা। অসীম সিগনেচার করলো নকল, সসীমের লেখার মতন। অপূর্ব করবে তখনই অপূর্বের একটা ফোন এলো, সেই বসের ফোন থেকে। তাই অপূর্বও গেল, কথা বলে এসে পেপারে সিগনেচার করলো। বিয়ে টিয়ে করে ওরা বের হচ্ছে। গাড়িতে উঠবে তখন কোথা থেকে অনেকগুলো মুখোশ পরা লোক এসে আকাশ, অবনী আর অপূর্ব অসীমকে তুলে নিয়ে গেল, চোখ মুখে কালো কাপড় বেঁধে। অসীম নার্ভাস হয়েও না প্লিজ, একটু সামলে রাখো। আল্লাহ চোখ মেলে যেন অসীমকে পাই। আমার আকাশ যেন ঠিক থাকে, জানি না কি হবে। এটা কি হলো? স্যারের কোনো চাল নয় তো? আমি কি ভুল কিছু করলাম? কি হচ্ছে এসব? স্যার করছে? যদি স্যার কিছু উল্টাপাল্টা করে তবে আই সোয়ার আমি কি করব নিজেও জানি না। কিছুক্ষণ পর একটা অন্ধকার রুমে বসে আছে, ওদের উপর হঠাৎ লাইট জ্বলে উঠল। অসীমের পাশে আকাশ, আর কে বসা দেখে সবাই তো অবাক। ये दोस्ती हम नहीं तोड़ेंगे हम अगर तेरा साथ ना छोड़ेंगे। উফস, এটা নাকি? ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। অসীম আকাশের কণ্ঠ শুনে আন্দাজ করতে পারল কে, তবুও যেন বুঝতে চাইছে না, কারণ এমনটা হতেও পারে।
সে অন্ধকার ছেড়ে আলোতে বেরিয়ে আসছে ধীরে ধীরে। অসীম আকাশ দোয়া করছে যেন সে এটা না হয়, কিন্তু ওদের দোয়া কবুল হলো না। অন্ধকার থেকে সভ্যই বেরিয়ে এলো। হ্যাঁ, ওদের বন্ধু সভ্য। সভ্য, তুই? এটা কেমন বেহুদা মজা সভ্য? হেই ইউ, অসীম মিষ্টি, এসবের মানে কি? শাট আপ। আই সভ্য, তুই আমাদের এখানে তুলে নিয়ে এসেছিস কেন? পাগল টাগল হলি নাকি? হ্যাঁ, আমি পাগল, বদ্ধ উন্মাদ তোর ভালোবাসায় ছোট থেকে। কিন্তু তুই তো আকাশ বলতে অজ্ঞান, তোদের ব্লাডি ফ্রেন্ডশিপ এর জন্য। কি বলতে চাইছিস কি? খুব স্বাভাবিক একটা কথা, সেটা হলো এই যে আমি অসীম আকাশের বন্ধুত্বকে ঘৃণা করি, ভালোবাসাকে ঘৃণা করি, আকাশকে ঘৃণা করি অনেক বেশি। যতটা না অসীমকে ভালোবাসি, তার থেকে বেশি আকাশকে ঘৃণা করি। মানে কি বলছিস তুই? কেন, শুনতে পাসনি? পাবে কি করে? তুই তো কেবল আকাশ আকাশ আকাশ, কিন্তু এখন তো আকাশকে ঘৃণা করিস। তবে কেন আমায় নিয়ে উদাসীন? কেন বুঝতে পারছিস না যে তোকে ভালোবাসি? আই জাস্ট লাভ ইউ। স্যার, শি ইজ মাই ওয়াইফ নাও, সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সভ্য রেগে ওদের দিকে তাকালো। Your wife? No, Mr. Fool. She is now my wife. মিসেস সভ্য অসীম মিষ্টি। যাই হোক, তোমার সাথে পরে কথা বলবো। তোর যা মন চাই কর, আমাকে আর অরণিকে ছেড়ে দে। তোকে ছেড়ে দিলে তোকে মারবো কি করে? আজকে তো তুই মরবি, কিন্তু না, অসীমকে ভালোবেসে মরবি। আর না, অসীমের বন্ধুত্ব নিয়ে মরবি, অসীমকে ঘৃণা করে। আমার আকাশে যদি টোকাও লাগে, আই উইল কিল ইউ। নিজেকে বাঁচিও তাই বেশি। কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, তোদের দুইজনকে একসাথে দেখে তো আমার বিরক্ত লাগে। তোদের লাগে না? ক্লাসে অসীমের সাথে কে বসবে? আকাশ। অসীমের বেস্ট ফ্রেন্ড কে? আকাশ। অসীম যাকে ভালোবাসে সে কে? আকাশ। আকাশ আকাশ আকাশ। এতগুলো বছর অসীমের সাথে কে ছিল? সভ্য। অসীমকে অসীম ভালোবাসে কে? সভ্য। অসীম কার জীবন? সভ্যর। তবে তবে কেন আকাশ আসবে, যে এত বছর কাছেই নেই? তুই বলছিস কি, পাগল নাকি? হ্যাঁ, তোর জন্য। ছোটবেলা থেকেই মনে আছে, তোর সাথে কথা বলতে চাইতাম বলে, বসতে চাইতাম বলে আকাশ কেমন করতো। তোদের বন্ধুত্বকে জন্যই সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়। আমার ডান পা খারাপ হয়ে যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় আমাকে। প্লেয়ার হওয়ার ইচ্ছাও পূরণ হলো না, সব তোদের বন্ধুত্বের জন্য। কি বলছিস? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কি হতো যদি একটা বার আমার সাথে বোটিং করলে? কতবার বলেছিলাম বোটিং কর, বোটিং কর, না করলে পাহাড় থেকে ঝাঁপ দিব। শুনেছিলি? শুনিসনি? তোদের সাথে জেদ দেখেই ঝাঁপ দিয়েছিলাম, জানে বেঁচে গেলেও আমার। সেদিন ভেবেছিলি? তুই কি বলছিস কি? সেদিন হাসি মজার মধ্যে তুই সত্যি ঝাঁপ দিবি, সেটা কে জানতো? আর তখন আমরা ছিলামই কতটুকু। চুপ, জ্ঞান দিবি না। যেদিন সুস্থ হই সেদিনই ঠিক করি তোদের বন্ধুত্ব ভাঙব, অসীমকে নিজের করব। কিন্তু একদিন শুনলাম তোর বিয়ে হয়ে গেছে, মাথা হলো আরো গরম। কি করি কি করি, পেয়ে গেলাম বুদ্ধি। তোর বাবার চোখে তোকে খারাপ বানানোর প্ল্যান করলাম, যে তুই তোদের বিয়েটাকে কেন্দ্র করে খারাপ হয়ে যাচ্ছিস, বউ জিনিসটাকে নিয়ে বড়দের মতো ভাবছিস। প্ল্যান সাকসেস হলো। তবে ভেবেছিলাম যে তোদের বিয়ে ভেঙে দিব, কিন্তু তা না করে তোকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিল। ভালোই করেছিল, ভাবলাম তুই ফিরতে ফিরতে অসীমকে নিজের করতে পারবো। হায় আফসোস, ছোটবেলার বিয়ে অসীমের মন থেকে মুছেনি, সেটাকে ধরেই রইল। কত চেষ্টা করলাম কিন্তু পারলাম না অসীমের মনের সীমানা থেকে আকাশকে সরাতে। তুই এত খারাপ? আরে শোন না, পরে ভাবলাম যে অসীমের মন থেকে যখন আকাশকে সরাতে পারলামই না, তখন আকাশকেই সরাই। সেটাও পারলাম না, আকাশ অসীমের সীমানায় বন্দি। পরে মাথায় এলো আরো একটা প্ল্যান, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আকাশের গুলির নাটক সাজারা। আকাশ আমার আশানুযায়ী কাজ করলো। অরণি আকাশের বিয়ে ভাঙায় আমি শিওর ছিলাম যে অসীমকে জোর করে আকাশের বিয়ে দেওয়া হবে। কি করি ভাবছিলাম, তখন জানতে পারলাম হাতের লেখা দেখে অসীম বুঝতে পারলো যে ওটা আকাশের লেখা। তাই
অরণিকে দিয়ে ফোন করালাম অসীমকে। এরপর কি হলো তা সবাই জানে। ছি, সব ঠিকই ছিল, কিন্তু জানি না কিভাবে আবার সব ঠিক হয়ে গেল। চিন্তায় পড়ে গেলাম, আবার নতুন করে প্ল্যানিং শুরু করলাম। তবে এবার আর আমায় কষ্ট করতে হলো না, তোরাই করলি। কোথায় গেল তোদের বন্ধুত্ব, ভালোবাসা? খুব তো গর্ব করতি, অহংকার করতি, কোথায় গেল সব? আকাশ, অসীম, তোর সব। অথচ দেখ, তোর মৃত্যুর আগে তোরা আলাদা। না আছে বন্ধুত্ব, না আছে ভালোবাসা, আছে ঘৃণা। মৃত্যুর আগে অন্যের স্বামী হয়ে গেলি। আর দেখে গেলি অসীম আমার বউ। যখন অসীম সাইন করে, তখন অপূর্ব করার আগেই ওর ফোন আসে। সবাই অন্য মনস্ক হতেই পেপার চেঞ্জ বলে একটা গান বের করলো। না, আমার আকাশকে মেরো না। এর মুখ বাদ তো, তোরা নিজেরাই আলাদা হয়েছিস, তাই বলে আমার গিল্টটা কি? তখন অসীম আকাশ একসাথে হাসতে শুরু করলো। সভ্য, অরণি, অপূর্ব তো অবাক। পিছে দেখ। সভ্য পিছে ঘুরে দেখলো যে রুবেল ওর মাথায় গান ঠেকিয়ে রেখেছে, সাথে আছে একদল লোক। তারা অসীম আকাশকে মুক্ত করে সভ্যকে বেঁধে দিল। ওরা তিনজন তো আকাশ ইশারা করতেই দলবল বেরিয়ে গিয়ে দাঁড়ালো। আকাশ অসীমের কোমর ধরে সামনে একটা নিয়ে এসে একটা ডিপ লিপ কিস করলো। তিনজন তো অবাক। এরপর একটা চেয়ার টেনে অসীমকে কোলে নিয়ে বসলো। সবার আগে একটা গুড নিউজ দেই, উই আর প্রেগনেন্ট। তোমরা মামা, কাকা, ফুপু, খালা হচ্ছ। খুব শীঘ্রই একটা প্রিন্সেস আসতে চলেছে। মোটেও না। প্রিন্স? প্রিন্সেস। প্রিন্স? ওয়েট, বেচারাদের সত্যিটা আগে জানিয়ে নেই। ও হ্যাঁ, না হলে যে এরা কনফিউশনে মরে যাবে। তাহলে সেই আমার কার অ্যাক্সিডেন্ট থেকেই বলি। কি বলো কলিজা পাখি? ইয়ার জান পাখি। আকাশ সব বলল। সব শুনে তিনজনের মাথায় যেন বাজ পড়ল। যার অন্ত নেই সেটাই আকাশ, আর যা সীমাহীন তাই অসীম। মানে যা দাঁড়ায় তা হলো এই যে অসীম সমান আকাশ। অসীম আকাশকে স্বয়ং আল্লাহ তাআলা একসাথে করে রেখেছে। কার সাধ্য আছে আলাদা করার? তবে সভ্য আকাশের পর তোকেই সেরা বন্ধু ভাবতাম, কিন্তু তুই মানুষরূপী শয়তান। অসীম সীমানায় আকাশ চিরকাল ছিল, আছে আর থাকবে। অন্য কারো সীমানায় যাবে না। তোর সব কুকর্মের কথা আমার ক্যামেরাতে ভিডিও হয়েছে। এই যে আমার বাটনে থাকা রুবেল, কাম। রুবেল এলো। ইয়েস স্যার। এরা তিনজনই, তোমার যা ইচ্ছা করো। ইয়েস স্যার। আকাশ আর অসীম বেরিয়ে এলো। এরপর থেকে অসীম আর আকাশ নর্মাল ভাবে জীবনযাপন করতে লাগলো, যেখানে কোনো ভিলেন নেই, কেবল ভালোবাসা আছে। কিছুদিন পর ওদের ঘরে একটা ছোট্ট পরী এলো। নাম রাখা হলো অধরা। অধরা, অসীম, আকাশ। কিউট এন্ড হ্যাপি ফ্যামিলি। ধন্যবাদ।